আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের কনটেন্ট মার্কেটিং এর মধ্যে স্ট্র্যাটেজি এবং হচ্ছে আমাদের কিউরেশন প্রসেস যেটাকে বলা হয়। সো আমরা লাস্ট কয়েকটা ক্লাসে আমরা বিভিন্ন রকমের হচ্ছে আমরা কনটেন্ট ক্রিয়েট করেছি। ঠিক আছে? সো সেটাকে প্রমোশনাল পার্সপেক্টিভ যেটা কিভাবে আপনি কনটেন্টটাকে প্রমোট করবেন, আপনার রিটেন কনটেন্ট, আপনার যেকোনো রকমের কনটেন্ট যেকোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে সেই স্ট্র্যাটেজিক জায়গাটা আজকে আমরা দেখব এবং কিউরেশন প্রসেসটা দেখব। কনটেন্ট কিউরেশন বলতে যে জিনিসটাকে বোঝানো হয় যে আপনার একটা কনটেন্টকে মনে করেন সাপোজ আমরা সবাই জানি যে আম একটা কনটেন্ট আপনি যেটা নিজে ক্রিয়েট করেছেন সেটা যেরকম আপনি অবশ্যই শেয়ার করতে পারবেন। বাট অন্যের ক্রিয়েট করা কনটেন্ট আপনি আপনি কি করতে পারবেন? আপনি নিজের নামে চালায় দিতে পারবেন না। বাট আপনার যেটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে অন্যের কনটেন্টটা আপনি চাইলে শেয়ার করতে পারবেন তার পেজের থ্রু। তো এই যে শেয়ার করার যে প্রসেসটা অর্থাৎ অন্যের কনটেন্ট এর সাহায্যে নিজের একটা প্রমোশন পাওয়ার যেটা ব্যাপার, ঠিক আছে? এটাকে বলা হয় কিউরেশন প্রসেস। তো আজকে আমরা দুটো জিনিসই দেখবো। একটা হচ্ছে কনটেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজিক পার্ট গুলো এবং হচ্ছে কনটেন্ট কিউরেশন এবং আজকে অনেকগুলা টুলস দেখবো। ঠিক আছে? আজকে আমরা বেশ কয়েকটা টুলস দেখবো সেগুলা দিয়ে কিভাবে আপনি আপনার কিউরেশন বা অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন প্রমোশনাল পার্সপেক্টিভ। পাশাপাশি আরেকটা বিষয় আজকে আপনাদের জানার সুযোগ ফোরাম রয়েছে। ঠিক আছে? কনটেন্ট গুলাকে বিভিন্ন রকমের ফোরামে প্রমোশন করতে হয়। ফোরাম, বিভিন্ন রকমের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারিং যে পার্ট গুলো রয়েছে, এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করব। ঠিক আছে? তো এটা হচ্ছে আজকে আমাদের ওভারঅল আলোচনাগুলো থাকবে। এই আলোচনাগুলো করার পরে আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের যেইগুলো দেখানো হবে। প্র্যাকটিসের পরবর্তীতে আপনাদের লাস্ট ক্লাসের যে ফাইবার এর যে অ্যাকাউন্ট আপনারা যেটা করেছেন, অনেকের অনেকগুলো বিষয় একটু বাকি ছিল। সেই জিনিসটা আপনারা হচ্ছে এই আমাদের ক্লাসের সেকেন্ড হাফ এ, ঠিক আছে? আফটার 4 পিএম আপনারা হচ্ছে ওগুলো আমাকে দেখাবেন। ওকে? তো আমরা আমাদের ক্লাসে ঢুকে যাচ্ছি। সবার ১ম এ যদি দেখাই সেটা হচ্ছে আমাদের কনটেন্ট স্ট্র্যাটেজি বলতে কি বোঝানো হয়? কনটেন্ট স্ট্র্যাটেজি বলতে এমন একটা ব্যাপার যেটা দিয়ে আপনি আপনার কোনো একটা রিটেন কনটেন্ট, কোনো ভিজুয়াল কনটেন্ট বা কোনো এমন কনটেন্ট যেটা কিনা ডাউনলোড করা যায়, এই ধরনের কোনো কনটেন্ট যেটা কিনা আপনার নামে বা আপনি তৈরি করেছেন। এই ধরনের কোনো কিছুকে যখন আপনি প্রপারলি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন জায়গায় প্রপারলি প্রমোশন করতে পারবেন। ঠিক আছে? ওই বিষয়টাকে বেসিক্যালি বলা হয় আমাদের কনটেন্ট কি? কনটেন্ট স্ট্র্যাটেজি এবং সেটাকে প্রপারলি প্রমোশন করার জন্য যে বিভিন্ন রুলস, টেকনিক যে বিষয়গুলো রয়েছে এই জিনিসগুলাকে বলা হয় কনটেন্ট স্ট্র্যাটেজি। আমরা এই কনটেন্ট স্ট্র্যাটেজির ক্লাসে যে অংশটুকুকে হচ্ছে স্কিপ করেছি সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার যে স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো ছিল, যে পুরোনো কথাগুলো যেমন বায়ার পার্সোনা তারপর আরো যে বিষয়গুলো ওগুলাকে আমরা আলোচনায় আর এখানে আর আনিনি। যেগুলো অলরেডি ওগুলো আলোচনা হয়ে গেছে। দ্যাটস ওয়াই। এরপর যদি খেয়াল করে দেখি, you might have heard how important content creation is to the growth of your business. আপনি বিজনেসের গ্রোথ এর যদি বলি বা আপনার ক্লায়েন্টের প্রমোশনাল পার্সপেক্টিভ এ যদি বলি, কনটেন্ট মার্কেটিং কিন্তু হচ্ছে খুবই একটা ক্রুশাল পার্ট এবং এটা কিন্তু খুব ওয়েল প্ল্যান্ড করে আমাদের আগাতে হবে। আমরা এর আগের ক্লাসেও একবার বলেছিলাম যে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য বলি বা আমাদের নিজেদের জন্য বলি কিংবা আমাদের সোশ্যাল মিডিয়া প্রমোশনাল পার্সপেক্টিভ এ যদি বলি আমাদের সবসময় এই ব্যাপারটা সচেতন থাকতে হবে যে আমরা কোন দিন কোন ধরনের কনটেন্ট নিয়ে কাজ করব এবং কি টাইপের কনটেন্ট কোন দিন যাবে এটা কিন্তু ওই দিন বসে হুট করে প্ল্যান করে করলে হবে না। সেটা নিয়ে আপনাকে কিন্তু আগে থেকে ওয়েল রিসার্চ করে রাখতে হবে। আগে থেকে সেটা প্রিপেয়ার করে রাখতে হবে। এজন্য কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন সময় আ পেজের থ্রুতে দেখিয়েছি কি বিভিন্ন কনটেন্ট শিডিউলিং করার যে বিষয়টা সেটা। এছাড়া আপনারা চাইলে যে মনে করেন যে যেমন আমরা ক্রিয়েটর স্টুডিও দেখেছিলাম। ক্রিয়েটর স্টুডিওর সাহায্যে আপনারা কিভাবে কনটেন্ট শিডিউল করবেন। ঠিক আছে? এই যে আগে থেকে প্ল্যান করে রাখার যে বিষয়টা, ঠিক আছে? এই জিনিসটার জন্য কিন্তু আমরা আসলে কনটেন্ট শিডিউলিং টা দেখেছিলাম। ওকে? সো আমরা আমাদের কনটেন্ট কিন্তু আমাদের বিজনেস পার্সপেক্টিভ যদি বলি বা ক্লায়েন্টের জন্য বলি বা যেকোনো কাজের জন্য, ঠিক আছে? এটা আমাদের কিন্তু যে কনটেন্টটা আমার আজকে আমি হয়তো পাবলিশ করব সেটা কিন্তু মিনিমাম ১ সপ্তাহ আগে চিন্তা করতে হবে। সেটা নিয়ে ভিজুয়াল বানাতে হবে, সেটার পিছে সময় দিতে হবে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা আমরা কনটেন্ট এর পেছনে সময় না দিয়ে কনটেন্ট হুট করে পাবলিশ করে সেটাকে ভাইরাল করার এক ধরনের চেষ্টা করি। ঠিক আছে? আপনার কনটেন্টটা যত বেশি ক্রিয়েটিভ থাকবে, আপনার কনটেন্টটা যত বেশি আপনার অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তত বেশি কিন্তু আপনার কনটেন্ট এর চাহিদাটা এমনিই বেশি থাকবে। ঠিক আছে? এমনি আপনার একটা কাটতিটা বেশি থাকবে। তখন কিন্তু আপনার বাজেটের পরিমাণ আপনি যখন প্রমোশনাল পার্সপেক্টিভ এ চিন্তা করবেন, বাজেটের পরিমাণটা যদি কমও থাকে আপনার কনটেন্টটা বেটার হওয়ার কারণে এটা মানুষই তখন শেয়ার করে। ঠিক আছে? কারণ ভালো কনটেন্ট কিন্তু মানুষ দেখলে অবশ্যই সেটা শেয়ার করবে এটাই স্বাভাবিক। ইউজার এর এন্ড থেকেও তখন আপনি একটা বেনিফিট পাচ্ছেন। আর ইউজার এন্ড থেকে যদি সামহাউ আপনি এই ধরনের বেনিফিট পেয়ে যান, আপনার কিন্তু ওভারঅল যে কস্ট যেটা, ওই ওভারঅল কস্ট এও কিন্তু কিছু রিডাকশন এসে যায়। ঠিক আছে? এজন্য বলা হয় ওয়েল প্ল্যান্ড ওয়ে তে কাজ করা। আচ্ছা। এরপরে যদি আমরা দেখি এখানে, আমাদের হচ্ছে কনটেন্ট স্ট্র্যাটেজি বিহাইন্ড দ্য সিন। আমরা যখন কনটেন্ট নিয়ে কাজ করব, একটা কনটেন্ট তৈরি করব, সেটা ইমেজ হোক, ভিডিও হোক, সেটা আপনার কোন রাইট আপ হোক। আমরা অলরেডি কনটেন্ট রাইটিং সম্পর্কে জেনেছি। সো সেটা যেটাই হোক না কেন, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা চিন্তা করতে হবে, হু উইল বি ইউর রিডিং ইউর কনটেন্ট। আপনার কনটেন্টটা বেসিক্যালি কে পড়বে? কার জন্য আপনি কনটেন্টটা লিখছেন
এই জিনিসটা কিন্তু আপনাকে কি করতে হবে? আগে নিজে থেকে এনশিওর করতে হবে। ঠিক আছে? সো এটা যদি ওয়ান কাইন্ড অফ বলি টু নো ইউর বায়ার পার্সোনা, টু নো ইউর রিডার। ঠিক আছে? টু নো ইউর কাস্টমার, টু নো ইউর ইউজার। এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। হোয়াট প্রবলেম উইল বি সলভিং ফর ইউর অডিয়েন্সেস। আমরা AIDA ফরম্যাট যখন এপ্লাই করেছিলাম কনটেন্ট লেখার ক্ষেত্রে বা কনটেন্ট বানানোর ক্ষেত্রে, ওখানেও কিন্তু সেম ব্যাপারটা কিন্তু প্রযোজ্য ছিল। যে এটা দিয়ে মানে আপনার কনটেন্টটা পড়ার পর বা আপনার কনটেন্টটা দিয়ে আসলে কোন ধরনের কোন প্রবলেম সলভিং হবে বা এটা কোনো প্রবলেম সলভিং টাইপের কোনো কনটেন্ট কিনা বা এটা দ্বারা এটা মানুষ পড়লে তার কি উপকারে আসবে, এটা আপনাকে আগে থেকে ডিফাইন করে রাখতে হবে। আপনারা যখন যে কাজটা করবেন এখানে ৬ টা প্রশ্ন আছে। এই ৬ টা প্রশ্ন আপনারা যখন কোনো কনটেন্ট বানাবেন, ঠিক আছে? আপনারা একটা এক্সেল শিটের মধ্যে সেই কনটেন্ট গুলো এই প্রশ্নগুলো লিখবেন। তার পরবর্তী কলামে গিয়ে ওখানে মনে করেন আপনি সেগুলোর অ্যান্সার গুলো লিখবেন। দেখবেন আপনার কনটেন্ট স্ট্র্যাটেজি অটোমেটিক্যালি ওয়েল ডিফাইন্ড এবং ওয়েল প্ল্যান্ড হচ্ছে। তারপর দেখেন হোয়াট মেক্স ইউ ইউনিক। আপনার কনটেন্টটা কেন ইউনিক সেটা কিন্তু আপনাকে বোঝাতে হবে। ঠিক আছে? অন্যের চেয়ে আপনার কনটেন্টটা কেন আলাদা? এই ইউনিক কনটেন্ট বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রপার কনটেন্ট রিসার্চ করা। প্রপার কনটেন্ট রিসার্চ করা যেটাকে বলা হয় যে লাইক আপনি মানে এক্সিস্টিং যে আপনার যারা অডিয়েন্স রয়েছে, এক্সিস্টিং যে আপনার যারা মনে করেন কম্পিটিটর রয়েছে, ঠিক আছে? তাদের মনে করেন বর্তমানে সমসাময়িক পার্টিকুলার একটা বিষয়ে কোন ধরনের কনটেন্ট আপনার এখন চলতেছে, ওই জন্য এই সম্পর্কে আপনাকে একটা ধারণা রাখতে হবে। এরপরে যদি আমি দেখি এখানে হোয়াট কনটেন্ট ফরম্যাটস উইল ইউ ফোকাস অন? আপনি কোন ধরনের কনটেন্ট আপনি ফোকাস করবেন? এটা খুব গুরুত্বপূর্ণ। যে আপনার কোন সময়, কোন দিন, কোন টাইপের কনটেন্টটা ফোকাস করা উচিত সেটা ভেরি ইম্পোর্টেন্ট। যেমন ফর এক্সাম্পল উইকেন্ড। ঠিক আছে? উইকেন্ড মানে কি সপ্তাহের শেষে। যেমন আমাদের উইকেন্ড হচ্ছে আমাদের দেশে বৃহস্পতিবার দিন হচ্ছে মনে করেন যে প্রত্যেকের ওয়ার্কিং ডে শেষ, শুক্রবার থেকে আমাদের উইকেন্ড শুরু হয়। তো যদি আমরা ওভাবে উইকেন্ডটা চিন্তা করি, উইকেন্ডের যে কনটেন্ট থাকবে আর উইকডেইজ মানে ওয়ার্কিং যে আওয়ারের যে কনটেন্ট থাকবে সেটা কিন্তু কোয়াইট মানে একদম মানে আকাশ পাতাল তফাৎ থাকবে। ঠিক আছে? আপনি যেমন হ্যাপি উইকেন্ড, উইকেন্ড নিয়ে মানুষকে উইশ করার যে বিষয়টা, পোস্ট এনগেজমেন্ট টাইপের কনটেন্ট আপনি কিন্তু উইকেন্ডে সেগুলো দিবেন। ঠিক আছে? উইকেন্ডে এমন ভাবে কনটেন্ট থাকবে যেটা পড়ে মানুষের মধ্যে রিল্যাক্স একটা ফিল আসে। ওকে? আবার আপনি মনে করেন যখন ওয়ার্কিং ডে তে থাকবে তখন আপনি কোন ধরনের কনটেন্ট পোস্ট করবেন। সো এই টাইমিং এর উপর বেস করে কনটেন্ট শেয়ার করা এবং ওভারঅল পার্সপেক্টিভ এনভায়রনমেন্ট এর উপরে থিংক করে কনটেন্ট শেয়ার করাটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? মনে করেন ফর এক্সাম্পল একটা হ্যাজার্ড হচ্ছে বাইরে বা একটা ডিজাস্টার হচ্ছে বাহিরে, হয়তো ন্যাচারাল ক্যালামিটিস হচ্ছে। এমন একটা এনভায়রনমেন্ট এ আপনি দেখা গেল খুবই ফানি বা খুবই হ্যাপি বা এই ধরনের কোনো একটা কনটেন্ট শেয়ার করছেন। মানে এটা খুব মিম টাইপের কিছু। তখন কিন্তু মানুষ আপনাকে নিয়ে কি করবে? আপনার হচ্ছে ট্রোল করবে এবং আপনাকে হচ্ছে সমালোচনা করবে। কারণ একটা বাইরের একটা এনভায়রনমেন্ট হ্যাজার্ড টাইম। আপনি সেই সময় যদি মনে করেন যে এমন একটা বিষয় দিলেন, কোনোভাবে রিলেভেন্ট না। ঠিক আছে? তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনি যদি চান হ্যাজার্ড এর টাইমে মানুষকে মোটিভেট করতে, ওই ধরনের মোটিভেশনাল কনটেন্ট আপনি সেই সময় ক্রিয়েট করতে পারেন। ওকে? সো এস আ কনটেন্ট ক্রিয়েটর ইট ইস কোয়াইট ডিফিকাল্ট একদিক থেকে, আবার এস আ কনটেন্ট ক্রিয়েটর জাস্ট মানে ইউজিং দ্য কমন সেন্স এটাই কিন্তু এনাফ আমি মনে করি। ঠিক আছে? এই যে বড়, বড় যারা কনটেন্ট মেকার বা যাদেরকে আমরা অনেক মানে ফলো করি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, YouTube বিভিন্ন তারা কিন্তু ওয়ান কাইন্ড অফ কনটেন্ট মেকার, কনটেন্ট ক্রিয়েটর। তো এই কনটেন্ট ক্রিয়েটর যারা তারা কিন্তু বেসিক্যালি এরকম স্ট্র্যাটেজিক পার্ট গুলোকে কভার করেই কিন্তু তারা কি করে? তারা কনটেন্ট প্রিপেয়ার করে। ওকে? আ আচ্ছা এরপরে যদি আমরা খেয়াল করি এখানে হোয়াট চ্যানেলস উইল ইউ পাবলিশ অন? আপনি কোন ধরনের চ্যানেলে পাবলিশ করবেন? অর্থাৎ আপনার সোশ্যাল চ্যানেল, নট এটা টেলিভিশনের চ্যানেল। ঠিক আছে? হোয়াট টাইপ অফ সোশ্যাল চ্যানেল আপনি কোথায় মনে করেন জিনিসটা পাবলিশ করবেন? এটা কিন্তু ইম্পোর্টেন্ট। যদি এটা Instagram এর হয়, যদি এটা কোনো Pinterest বা Facebook এর জন্য হয় তাহলে অবশ্যই ক্যাজুয়াল থাকতে পারে। বাট যদি আপনি মনে করেন যে এটা কোন প্রকারের LinkedIn এর জন্য করতেছেন বা কোনো প্রফেশনাল সাইট এর জন্য করতেছেন, তবে ওইভাবেই আপনাকে টোনটা ডিফাইন করে নিতে হবে। আচ্ছা। এরপরে যদি খেয়াল করি, হাউ উইল ইউ ম্যানেজ কনটেন্ট ক্রিয়েশন এন্ড পাবলিকেশন? আপনার কনটেন্ট গুলাকে কিভাবে ক্রিয়েট করবেন এন্ড মানে পাবলিকেশনটা করবেন? এটা কি কোনো টুলের মাধ্যমে করবেন? নাকি এটা আপনি কিভাবে কনটেন্ট ক্রিয়েট করবেন? সেটা কি Canva দিয়ে করবেন? নাকি সেটা আপনি Photoshop, Illustrator বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে করবেন? ঠিক আছে? এই যাবতীয় যে বিষয়গুলো এবং সেগুলা কনটেন্ট ম্যানেজমেন্ট। আপনি পাবলিশ করার পরেই কিন্তু আপনার কাজ শেষ না। এরপরে আপনাকে ট্র্যাক করার বিষয়টাও আছে। ঠিক আছে? তো এই সমস্ত কিছু আপনাকে যেটা করতে হবে ওয়েল ডিফাইন রাখতে হবে। এরপরে যদি আমরা দেখি আমাদের হচ্ছে আ হাউ টু ক্রিয়েট আ কনটেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। কিভাবে একটা কনটেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি করতে হয়? ফার্স্ট এ যেটা সব ক্ষেত্রেই প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের যেটা থাকে, একটা গোল ডিফাইন করা, একটা উদ্দেশ্য আপনাকে ফিক্স করা যে আপনি কোন উদ্দেশ্যে এই কাজটা করতেছেন। ঠিক আছে? সেটা আপনাকে ফিক্স করতে হবে। এরপর যদি বলি কনডাক্ট বায়ার পার্সোনা রিসার্চ মানে বায়ার পার্সোনা রিসার্চ করতে হবে, আপনি সেটা জানেন। গোল সেট করাও এখন শিখে গেছেন। রান কনটেন্ট অডিট। কনটেন্ট অডিটটাকে প্রপারলি করা। অর্থাৎ একটা কনটেন্ট হয়তো কেউ প্রিপেয়ার করলো। সেটা পাবলিশ করার আগে এস আ ডিজিটাল মার্কেটার যেকোনো মানুষের উচিত এটা একটু চেক করে দেখা। যে আসলে কনটেন্টটা আপনার প্রমোশনের এইম এর সাথে কতটুকু যাচ্ছে। এরপর দেখেন চুজ আ কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস সাইট যেটাকে বলা হয়। আপনি কোন ধরনের কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করবেন? আপনার কনটেন্টটা কি কোনো ওয়েব কনটেন্ট? এটা কি ওয়ার্ডপ্রেস টাইপের কোনো জায়গায় যাবে? নাকি শপিফাই তে যাবে? না কোথায় যাবে?
ঠিক আছে? আপনার কনটেন্টটা কি আপনি ওয়েবে পাবলিশ করবেন? নাকি কনটেন্ট আপনি কোন সোশ্যাল চ্যানেলে পাবলিশ করবেন? এটা আপনাকে আলাদা করে নিতে হবে। ব্রেইনস্টর্ম কনটেন্ট আইডিয়াস। কনটেন্ট আইডিয়া নিয়ে আপনাকে প্রপার একটা ব্রেইনস্টর্মিং করা লাগে। ব্রেইনস্টর্ম জিনিসটা কি? ভাবনা। ঠিক আছে? অনেকগুলো আইডিয়া। মনে করেন আপনার মাথায় যখন যে আইডিয়া গুলো আসতেছে এটা কালেক্টিভ ভাবেই করে মানুষ বা টিম ওয়ার্ক করে। আপনার মাথায় যে আইডিয়া গুলো আসতেছে সবগুলোকে এক জায়গায় লেখা। আমরা যেভাবে আগে ফর এক্সাম্পল প্রজেক্ট ওয়ার্ক যখন করতাম আমরা বাইরের কান্ট্রি গুলোর জন্য। তো আমাদের ব্রেইনস্টর্মিং টা এরকম হইতো। আমাদের বড় একটা ওয়াল বা একটা বোর্ড দিয়ে দেওয়া হইতো। ঠিক আছে? বা একটা ট্রি দিয়ে দেওয়া হতো, একটা গাছ। গাছের বিভিন্ন ডালপালা থাকতো। আমাদের প্রত্যেককে একটা করে স্টিকি নোট দিয়ে দেওয়া হতো। আমরা যেটা করতাম ওই স্টিকি নোটের মধ্যে হচ্ছে আমাদের প্রত্যেকে একটা করে আইডিয়া ওখানে কলম দিয়ে লিখে ওখানে কি করতাম? আমরা ওখানে সেঁটে দিতাম। বা ওখানে হচ্ছে আমরা লাগিয়ে দিতাম। তো দেখাই তো ওখানে অনেক আইডিয়া থাকতো। সেই আইডিয়া গুলা থেকে যেগুলা কমন আইডিয়া সেগুলাকে আলাদা করে আমরা পিক করতাম। ঠিক আছে? পিক করে সেগুলা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করতাম। আবার যেগুলো আনকমন আইডিয়া সেগুলাকে আবার আলাদা করতাম। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে লাইক আপনি যখন ফিজিক্যালি মানে কোন একসাথে অনেক মানুষ যখন সামনাসামনি কাজ করবেন ওই সময়ে। ওকে? আর যদি আপনি অনলাইনে পার্সপেক্টিভ এ করেন তখন আপনি যেটা করতে পারেন বিভিন্ন রকমের এরকম সার্ভে ফর্ম ক্রিয়েট করেও আপনি চাইলে ব্রেইনস্টর্ম করতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন একসাথে অথবা নিজের সাথে নিজে। এটাও ব্রেইনস্টর্ম করা যায়। আপনি একটা আইডিয়া লিখলেন, সেই ওয়ার্ডটাকে ভাঙলেন। আরো ভেঙে কি করলেন? এটার ভিতরে চলে গেলেন। এই জায়গাটা আসলে অনেক চিন্তার জায়গা এবং ইম্প্রোভাইজেশন এর জায়গা। ঠিক আছে? এটা হচ্ছে আপনার চিন্তা শক্তির যে জায়গাটা, ওই জায়গাটা যদি প্রপারলি ব্যবহার করতে পারেন, ডেফিনিটলি আপনার ব্রেইনস্টর্ম করতে পারবেন। এরপর যদি দেখেন আপনার ব্রেইনস্টর্মটা কি জিনিস? ব্রেইনস্টর্মিং নিয়ে আপনার প্রচুর YouTube এ ভিডিও আছে হাউ টু মেক আ ব্রিলিয়ান্ট ব্রেইনস্টর্ম। কিভাবে ব্রেইনস্টর্ম করতে হয়। এই ধরনের অনেক ভিডিও আছে। আপনারা যদি চান দেখতে পারেন। ওকে? ডিটারমাইন which types of contents you want to create. আপনি কোন ধরনের কনটেন্ট বেসিক্যালি ক্রিয়েট করতে চান, এই জিনিসটা কিন্তু আপনাকে ডিফাইন করতে হবে। যে আপনার কোন ধরনের কনটেন্ট আপনার দ্বারা তৈরি হবে। ঠিক আছে? এরপর যদি আপনি দেখেন পাবলিশ এন্ড ম্যানেজ কনটেন্ট। আমাদের কনটেন্ট পাবলিশ করার পর মানে অনেকে যেটা করে কনটেন্টটা পাবলিশ করলাম হয়ে গেল, ঠিক না। আরো কাজ আছে। আপনাকে যেটা করতে হবে প্রপারলি ম্যানেজও করতে হবে। এরপরে যদি আমরা দেখি টাইপস অফ কনটেন্ট কোন টাইপের বেসিক্যালি কনটেন্ট হয়ে থাকে ব্লগ পোস্ট ই-বুকস কেস স্টাডিজ টেমপ্লেটস ইনফোগ্রাফস ভিডিওস পডকাস্ট এন্ড সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, বিভিন্ন রকমের আমাদের কি রয়েছে আমাদের কন্টেন্ট রয়েছে। আপনারা প্রতিটা কন্টেন্ট সম্পর্কে যদি মনে করেন যে ব্লগ পোস্ট কি জিনিস জানেন ই বুক আপনারা চাইলে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন কেস স্টাডিজ যেমন মনে করেন একটা কোম্পানি একটা রিসার্চ করেছে সেই রিসার্চের যে বিষয়টা কেস স্টাডি আকারে মনে করেন যে নিউজ লেটার আকারে আপনার কাছে পৌঁছালো। ঠিক আছে, এরপর যদি আমরা যদি দেখি এরপর যদি আমরা যদি দেখি আহ এরপর যদি আমরা যদি খেয়াল করি যে আমাদের হচ্ছে ইনফোগ্রাফের যে বিষয়টা টেমপ্লেটস ইনফোগ্রাফ এগুলো সম্পর্কে জানি। ইনফোগ্রাফ হচ্ছে গ্রাফিক্যালি কোনো কিছু প্রেজেন্ট করা, ভিডিওস পডকাস্ট এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া। পডকাস্ট কি জিনিস? আপনার ব্রিটিশ কাউন্সিলের একটা পডকাস্ট রয়েছে। ঠিক আছে, গুগলে সার্চ করে দেখতে পারেন। খুব ইন্টারেস্টিং আপনাদের নলেজ শেখার জন্য বা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য খুব ইন্টারেস্টিং একটা পার্ট। এটা দেখলে আপনার পডকাস্ট ইউজটা বুঝে যাবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কনটেন্ট কিউরেশন এর পার্ট। কনটেন্ট কিউরেশনটা বেসিক্যালি কি? কনটেন্ট কিউরেশনটা অনেকটা এরকম যে আমরা যখন কোনো কনটেন্ট নিয়ে কাজ করি তো সবসময় যেটা হয় যে ইটস রিয়েলি লাইক একটা মানে রিয়েলিটি যেটা যে আসলে আপনাকে প্রতিনিয়ত আপনার কনটেন্ট ক্রিয়েট করে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো তার মানে কি আপনি আরেকজনের কনটেন্ট ব্যবহার করবেন? না, অবশ্যই না। আরেকজনের কনটেন্ট আমি ব্যবহার করব না। বাট আমি আরেকজনের কনটেন্ট শেয়ার তো করতে পারি। বিকজ আপনি পাবলিক পেজ থেকে যদি কোনো কিছু শেয়ার করেন, শেয়ার তো অবশ্যই ইম্পোর্টেন্ট। শেয়ার যারটা করবেন তার পোস্ট এনগেজমেন্ট হবে, তার লাভ। আচ্ছা, ওই সেই কনটেন্ট শেয়ার করে যদি আপনি তার উপর দিয়ে কিছু লিখে দেন তাহলে কিন্তু আপনারও কিন্তু প্রমোশন হচ্ছে। কিভাবে? লেটস গিভ সাম এক্সাম্পল। ফার্স্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনি ফর এক্সাম্পল আপনি হচ্ছে অনলাইনে কি করেন? আপনি হচ্ছে অনলাইনে বিভিন্ন রকমের মোবাইল সেল করেন। ঠিক আছে? বিভিন্ন রকমের মানে আপনার এই স্মার্ট যে ফোন সেগুলা সেল করেন। এখন মনে করেন হচ্ছে নতুন একটা iPhone এর একটা নতুন একটা ভার্সন আসলো। ঠিক আছে? একদম নতুন একটা হয়তো মডেল আসলো। এখন সেটা আসার পর আপনি হয়তো iPhone এর পেজ থেকে অথবা Samsung এর একটা নতুন একটা মোবাইল মডেল আসলো। আপনি যেটা করলেন Samsung এর পেজ থেকে সেই মোবাইলটা শেয়ার করলেন। শেয়ার করে লিখলেন মানে ওই ওরা ওরা বিজ্ঞাপন দিয়েছে যে ওদের হচ্ছে নতুন একটা মডেল এসছে, প্রাইস টেস সব লেখা বা এই ধরনের কিছু। আপনি যেটা করলেন ওই কনটেন্টটা শেয়ার করে ওটার উপরে আপনি যখন হচ্ছে আমরা কনটেন্ট শেয়ার করার সময় ফেসবুকে আমরা কিন্তু সেখানে কিছু লেখার সুযোগও থাকে। ঠিক আছে? যে রাইট সামথিং অ্যাবাউট ইউর শেয়ারিং কনটেন্ট অর সামথিং। তখন কিন্তু আপনি লিখতে পারবেন। এখানে লেখার সুযোগটা রয়েছে যে আপনি তখন লিখতে পারবেন ফর এক্সাম্পল যে প্রি বুকিং এর জন্য আপনারা কল করুন এই নাম্বারে। তার মানে কি আপনিও সেই টাইপের কনটেন্টটা তৈরি করতেছেন। দেখেন আপনার এই কাজটা করাতে অনেক ফার্স্ট অফ অল মানুষ ফার্স্ট এ দেখলো এটা একটা স্যামসাং এর মোবাইল নতুন আসতেছে। ঠিক আছে? মডেলটা সব কিন্তু ওর ওর পেজে থ্রুতে মানে স্যামসাং এর ভেরিফাইড পেজ থেকে দেখে গেল। আপনি পার্টিকুলার একটা মোবাইল সেল করতেছেন। ওর ওর মোবাইল দিয়ে ফর এক্সাম্পল বা সামনে হয়তো প্রি বুকিং দিয়ে হয়তো সেল করবেন।
আপনি ওর ইমেজটাই শেয়ার করে ওটার উপর দিয়ে লিখে দিলেন আপনার কনট্যাক্ট নাম্বার দিয়ে। বাস মানুষ কিন্তু দেখলো দেন আপনাকে কল করলো। তো দেখেন এখানে এই কাজটা করাতে আপনার কিন্তু অনেক সময় বেঁচে গেল। অর্থাৎ আপনি হয়তো ইনস্ট্যান্ট হয়তো জিনিসটা দেখলেন, আপনি চাচ্ছেন সবার ফার্স্ট এ আপনি হয়তো পোস্ট করবেন। বাট পোস্টটা ক্রিয়েট করতে আর ক্যাপশন লিখতে তো মানুষের সময়ের একটা ব্যাপার আছে। মিনিমাম তো আপনার যদি ক্যানভা দিয়ে ডিজাইন করেন, যারা এক্সপার্ট লেভেলে চলে গেছে তারও তো ১০-১৫ মিনিট বা ২০ মিনিট লাগার কথা। ঠিক আছে? মানে একটু ভেবে চিন্তে করা বা ৩০ মিনিট লাগতে পারে। সো ওই ভেবে চিন্তে না করে সে ডাইরেক্ট কি করে দিল? কনটেন্ট কিউরেট করে দিল। তো এই যে মনে করেন আমি মানে একদম প্রপার ওয়েতে, ঠিক আছে? কোন প্রকারের কোন কারো কনটেন্ট মনে করেন যে ইয়ে না করে, মানে একদম মানে নিয়ে না নিয়ে আমি জাস্ট তার কনটেন্টটা শেয়ার করে আমার নিজের কথাটা শেয়ার করা। প্লাস তার কনটেন্টটা শেয়ার করার সময় আমার নিজের বক্তব্যটা দিয়ে এই যে কনটেন্টটা শেয়ার করলাম, ওভারঅল বিষয়টা, এটাকে বেসিক্যালি বলা হয় আমার কনটেন্ট কিউরেশন। ঠিক আছে? এই ধরনের কাজকে আমার কি বলা হয়? আমার কনটেন্ট কিউরেশন বলা হয়। তো আমরা যেটা করতে পারি এই ধরনের এক্টিভিটির মাধ্যমে ডিফারেন্ট কনটেন্ট কিউরেট করতে পারি। সো এই কনটেন্ট কিউরেট করার অনেক রকম ওয়ে আছে, অনেক রকম মাধ্যম আছে। আমরা চাইলে কি করতে পারবো? এই কনটেন্ট কিউরেট করতে পারবো। আবার মনে করেন ফর এক্সাম্পল, আমি আরেকটা এক্সাম্পল দেই। ধরেন আপনি আপনার একটা ডিজিটাল মার্কেটিং একটা ফার্ম আপনি হয়তো চালাচ্ছেন। সো ডিজিটাল মার্কেটিং একটা আইটি একটা কনসালটেন্সি একটা কোম্পানি আপনি চালাচ্ছেন। এখন মনে করেন আপনি আপনি কি করলেন? আপনার কাছে একটা মানে বিখ্যাত কোনো একটা ডিজিটাল মার্কেটারের কোনো বই আছে। ঠিক আছে? বিখ্যাত কোনো মার্কেটিং এর কোনো একটা বই আছে। সো আপনি যেটা করলেন, আপনি মানুষকে বললেন, মানুষকে হয়তো ইমেইল করলেন, নিউজ লেটারের মাধ্যমে বা ইমেইল মার্কেটিং করলেন। যে ফর এক্সাম্পল আপনি আপনার সার্ভিসের কথা লিখলেন। লিখে লিখলেন যে মানে আপনার হচ্ছে ফার্স্ট এ লিখলেন যে আপনার একটা যেটা গিফট আছে। আপনি এখানে আপনার অ্যাটাচমেন্টটা চেক করেন, একটা সুন্দর গিফট আছে। আপনার জন্য একটা মার্কেটিং রিলেটেড লেটেস্ট টেকনোলজি সম্বলিত সমস্ত কথাবার্তাগুলো এই বইয়ের মধ্যে আছে। ইউ ক্যান ডাউনলোড দিস বুক অ্যাজ ফ্রি। হয়তো বইটা হয়তো কোন জায়গায় হয়তো মানে আপনার টাকা দিয়ে কিনতে হয়। আপনি হয়তো সেই বইটা পারচেজ করে হয়তো কাউকে ওভাবে দিচ্ছেন। অথবা মনে করেন কথার কথা সেই বইটা হয়তো খুব রেয়ার, পাওয়া যায় না। আপনি তো মানুষকে সেটা বিনামূল্যে দিচ্ছেন। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, দেখেন আপনি আরেকজনের একটা বই সেটা আপনি পারচেজ করলেন, করে সেটা নিয়ে আপনি মনে করেন হচ্ছে মানুষকে ইমেইল করছেন মানুষের মধ্যে জ্ঞান স্প্রেড করার জন্য। ঠিক আছে? বাট আপনার ওখানে একটা এইম আছে কি? মানুষকে এটাতে গিফটটা দেওয়ার পাশাপাশি একটু বলতে পারেন যে "টু চেক আওয়ার লেটেস্ট ওয়েবিনিয়ার, ক্লিক হিয়ার টু জয়েন আওয়ার ওয়েবিনিয়ার" অথবা বললেন যে আমাদের ওয়েবিনিয়ারে জয়েন করলে বা আমাদের কোনো একটা ফ্রি সেশনে জয়েন করলে আপনাকে এই বইটা দেওয়া হবে। তো মানুষজন যখন ফ্রি সেশনে জয়েন করবে তখন সেই ফ্রি সেশনে আপনি হয়তো আপনার বক্তব্যগুলো বলবেন। আপনার প্রোডাক্ট সার্ভিসের প্রমোশন করবেন। তো দেখেন আপনি আরেকজনের একটা কনটেন্ট আপনি মানুষের মধ্যে স্প্রেড করলেন, দিলেন। মানুষ সেটা থেকে জ্ঞান পেল। পাশাপাশি মানুষ ওইটা পাওয়ার জন্য আপনার কাছে আসলো। আপনি সেই সুযোগে কি করলেন? আপনার যে মনে করেন কথাবার্তা বক্তব্য সেটা মানুষের সাথে শেয়ার করে দিলেন। আপনার প্রোডাক্টের প্রমোশন করে দিলেন। তো দিস ইস ওয়ান কাইন্ড অফ কনটেন্ট কিউরেশন। ওকে? সো আপনি অন্যের কনটেন্ট ব্যবহার করে প্রপার ওয়েতে, নট হচ্ছে মনে করেন যে নিয়ে মনে করেন কথা নাই বার্তা নেই, কপিরাইট না মেনে নিয়ে এসে দেওয়াটা, এটা না। ঠিক আছে? এই প্রসেসটাকে বেসিক্যালি বলা হয় আমার কনটেন্ট কিউরেশন। যেমন মনে করেন আপনাদের একটা পেজ আছে, আমি যদি ধরি যে আমি ধরলাম একজন হয়তো অনলাইনে খাবার বা ফুড নিয়ে কাজ করে। হয়তো অনলাইনে ফুড ডেলিভারি করে। বা হয়তো খাবার হয়তো হোমমেড ফুডস নিয়ে কাজ করে। এখন এরকম হোমমেড ফুড বা এই ধরনের ফুডের জন্য অনেক রকমের কিন্তু পেজ আছে। যেমন বাংলাদেশী মানে একটা পেজ আছে যে বাংলার রান্নাঘর। ওখানে কিন্তু আপনার ওটা অনেক মানে ভেরিফাইড একটা পেজ এবং ওখান থেকে আপনার প্রচুর আপনার হচ্ছে ভিডিও শেয়ার হয়। ঠিক আছে? বিভিন্ন রান্না-বান্নার রেসিপি শেয়ার হয়। সো উনি যদি উনার পেজে কন্টিনিউয়াসলি ওই ধরনের রান্না-বান্নার ছবি শেয়ার করে বা ভিডিও শেয়ার করে, উপরে যদি লিখে যে এই ধরনের মজাদার রান্না পেতে, এই ধরনের মজাদার মানে হোমমেড খাবার পেতে এই নম্বরে কল করুন বা আজই হচ্ছে সাইন আপ করুন বা আজই বুকিং করুন। সো তখন যেটা হবে যে আপনার কিন্তু জাস্ট ২ টা লাইনই কষ্ট করে লিখতেছেন। আপনার কিন্তু আর কষ্ট করে ওটা একটা কনটেন্ট মানে ক্রিয়েট করতে হচ্ছে না। ঠিক আছে? তো আমরা কনটেন্ট কিউরেশন টা কোন সময় করব? কনটেন্ট কিউরেশন টা আমরা তখনই করব, আমরা যখন দেখতেছি যে আমাদের আ কনটেন্ট হয়তো এখন স্বল্পতা বা আমি এখন নতুন কনটেন্ট বানাতে পারছি না, সেই ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে কেমন কনটেন্ট কিউরেশন করা যায়? মনে করেন আপনার হচ্ছে প্রতিদিন আপনি হয়তো নিজের কনটেন্ট ও দিচ্ছেন। পাশাপাশি কিন্তু আপনি চাইলে এই ধরনের কোনো ভেরিফাইড কোনো পেজ বা ভেরিফাইড কোনো কিছু জায়গা থেকে আপনার চাইলে রেলেভেন্ট কনটেন্ট আপনার পেজে শেয়ার করতেই পারেন। কোনো অসুবিধা নেই। আচ্ছা। পাশাপাশি যেমন মনে করেন ফর এক্সাম্পল রিসেন্টলি যেটা আমি দেখলাম মানে ২-৩ মাস আগে আপনার হচ্ছে যখন আ আপনার হঠাৎ করে মানে প্যান্ডেমিক এর ঠিক মনে করেন ওই টাইমটা একটু যখন একটু ইয়ে হলো, শিথিল হলো সবকিছু। তখন আপনার হচ্ছে আপনার বিভিন্ন ট্রাভেল এজেন্সির পেজগুলোতে দেওয়া হলো অমুক তারিখ থেকে কক্সবাজার খোলা। অমুক তারিখ থেকে সাজেক ওপেন। সবাই যেতে পারবে। সো দেখেন ওরা কিন্তু যেটা করেছে ওরা একটা নিউজ শেয়ার করেছে কোন একটা জায়গার। 'প্রথম আলো' বা 'ডেইলি স্টার' বা এই ধরনের কোন অথেন্টিক কোন জায়গার। তো এখন ওরা ওই নিউজটা শেয়ার করার মাধ্যমে উপরে তারা ঠিক উপরে এবার লিখে দিয়েছে যে অমুক জায়গায় যেতে হলে হোটেল বুকিং এর জন্য এখানে কল করুন। বাসের টিকেটের জন্য এখানে কল করুন। শিপের টিকেটের জন্য এখানে কল করুন। সো আল্টিমেটলি যদি খেয়াল করে দেখেন উনি তো নিউজটা উনি বানায় নাই। নিউজ বানিয়েছে মনে করেন কোন একটা মনে করেন ন্যাশনাল ডেইলিস। উনি ওই নিউজটা ব্যবহার করে উপরে জাস্ট নিচে দিয়ে লিখে দিয়েছে বা উপরে ক্যাপশনে লিখে দিয়েছে।
সো এই অ্যাক্টিভিটি গুলো করার মাধ্যমে যেটা হয় যে আপনি দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এখন আসি, নিজের কনটেন্ট কি আবার শেয়ার করা যায়? হ্যাঁ, এটাও কনটেন্ট কিউরেশন। সেটা কেমন? মনে করেন আপনি হচ্ছে আপনার হয়তো অনেক পুরানো, হয়তো ৩-৪ মাস আগে একটা কনটেন্ট শেয়ার করছেন। কনটেন্টটা অনেক মনে করেন হিট ছিল। ওখানে আপনার মনে করেন প্রচুর এনগেজ হইছে, অনেক হিট একটা কনটেন্ট। বাট কনটেন্টটা এমন কনটেন্ট কোন সিজনাল কনটেন্ট না, কনটেন্ট যেকোনো ১২ মাসে শেয়ার করার মতন। আপনি চাইলে সেই আপনার নিজের কনটেন্ট আপনি নিজে নিজের পেজে আবার শেয়ার করতে পারেন। শেয়ার করে উপরেও আরেকটা ক্যাপশন দিয়ে দিতে পারেন। সো এটাও ওয়ান কাইন্ড অফ কনটেন্ট কিউরেশন। ঠিক আছে? মানে একটা এক্সিস্টিং কনটেন্ট কে ব্যবহার করে নিজে যদি আবার মনে করেন সেটাকে শেয়ার করে ওটার সাথে যদি আপনার নতুন এডিশনাল কোন সার্ভিস এড করে দেন, ঠিক আছে? এটা কি বেসিক্যালি বলা হবে কনটেন্ট কিউরেশন। অনেক রকম অ্যাক্টিভিটির মাধ্যমে করা যায়। এরপরে যদি আমরা দেখি এখানে কিভাবে জিনিসগুলো হয়। সো দেখেন আপনার কিভাবে সাকসেসফুল কনটেন্ট কিউরেটর, যে কনটেন্ট কিউরেশন করে তাকে বলা হয় কনটেন্ট কিউরেটর। দেখেন কনটেন্ট কিউরেশন শুড বি পার্সোনাল। ঠিক আছে? এটা আপনার মনে করেন প্রপারলি পার্সোনাল ভাবে করতে হবে। কনটেন্ট কিউরেশন শুড বি বিল্ড ভ্যালু। আপনি জাস্ট একজন একটা কনটেন্ট এনে আপনার পেজে শেয়ার করে দিলেন। ঠিক আছে? কারণ কনটেন্ট এনে আবার পেজে শেয়ার করলে বা প্রচার করলে কিন্তু ওই ব্যক্তির আরো লাভ। কারণ সে আরো ক্লিক পাচ্ছে, লাইক কমেন্ট পাচ্ছে। কিন্তু আপনি কনটেন্টটা শেয়ার করবেন অবশ্যই এটা প্রপার ভ্যালু ক্রিয়েট করে। ঠিক আছে? যাতে সেটা থেকে আপনারও অ্যাডভান্টেজ হয়। আপনি যাতে সেটাতে লাভবান হতে পারেন। কনটেন্ট কিউরেশন শুড বি অফসেট, প্রমোশনাল কনটেন্ট। ঠিক আছে? তো এখানে মনে করেন অলওয়েজ যেটা ট্রাই করবেন এখানে কনটেন্ট গুলোর ক্ষেত্রে আপনার ইনবাউন্ড টাইপের যে কনটেন্ট গুলো থাকে সেগুলো শেয়ার করা। কনটেন্ট ক্রিয়েশন শুডন্ট টেক অল ডে। ঠিক আছে? মানে আপনি লাইক এখানে কনটেন্ট কিউরেশন এর ক্ষেত্রে আপনি সারাদিন এটার পিছে ব্যয় না করে, ঠিক আছে? আপনি জাস্ট যেটা করতে পারেন লাইক ২-১ দিন পর, পর এই ধরনের রিলেভেন্ট কোন কনটেন্ট শেয়ার করতেই পারেন। ওকে? অবশ্যই সেটা অথেন্টিক কিছু শেয়ার করার চেষ্টা করবেন। এবার যদি আমরা দেখি বিভিন্ন রকমের কনটেন্ট কিউরেশন টুল রয়েছে। বিভিন্ন টাইপের কনটেন্ট কিউরেশন টুল রয়েছে। সেটা কেমন? দেখেন এখানে ফর বিগিনার লেভেলে আমরা যারা বিগিনার স্টার্ট করব, তাদের জন্য রয়েছে আমাদের কনটেন্ট কিউরেশন প্লাস এগুলো আপনি কনটেন্ট প্রমোশন, কনটেন্ট মার্কেটিং এই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। এমনকি উপরের দিকে যে কয়টা দেখতে পাচ্ছেন এখানে যে কয়টা দেখা যাচ্ছে যে Quora, Medium, Reddit এগুলো চাইলে আপনি আপনার Fiverr এর গিগ প্রমোশন এর ক্ষেত্রে এই ধরনের মিডিয়াম গুলো বা এই ধরনের সেক্টর গুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? কারণ এখানে আপনি মনে করেন কোন একটা প্রবলেম এর সলিউশন দিলেন। দেওয়ার পরে আপনি আপনার Fiverr এর লিংকটা নিচে দিয়ে দিলেন। বা হয়তো শর্ট ইউআরএল করে দিলেন বা যেভাবে হয়তো দিতে পারলেন। ঠিক আছে? এছাড়া মনে করেন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনি এগুলো শেয়ার করতে পারেন কনটেন্ট কিউরেশন এর জন্য। সো এস আ বিগিনার লেভেলে আমরা এই জিনিসগুলো ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন আমার Quora, Medium, Reddit, Flipboard, তারপর হচ্ছে Pocket, elinko.io, তারপর Twitter লিস্টিং যেটা আমরা Twitter এর ক্লাসে দেখব Twitter লিস্টিংটা। তারপর নিউজলেটার। নিউজলেটারটা কি? এটা আমাদের ইমেইল মার্কেটিং এ থাকবে। কিভাবে একটা নিউজলেটার প্রিপেয়ার করতে হয়। অ্যাডভান্স টুল। অ্যাডভান্স টুল গুলো মেক্সিমাম হচ্ছে পেইড টুল। এগুলো আপনাকে কিনে ব্যবহার করতে হয়। কিরকম? Scoopit, Feedly, তারপর Sniply, তারপর হচ্ছে আপনার Q, তারপর হচ্ছে Up Content, QData, তারপর হচ্ছে Publish This এবং হচ্ছে আপনার Stable Life। সো এই ধরনের কনটেন্ট গুলো যেগুলো একটা অ্যাডভান্স লেভেলের টুল, যখন আপনি কনটেন্ট নিয়েই আপনার কাজ, লাইক আপনি ইন ফিউচার একজন কনটেন্ট মার্কেটর হবেন। এটা যদি আপনার এইম থাকে, আপনি বিভিন্ন মার্কেট প্লেসে Fiverr বা বিভিন্ন মার্কেট প্লেস সার্চ করে দেখতে পারেন কনটেন্ট মার্কেটিং। দেখবেন অনেক টাইপের কনটেন্ট মার্কেটিং সম্পর্কে আপনি পাবেন। কাজের বিভিন্ন স্যাম্পল গিগ দেখতে পাবেন। ওকে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যে কয়টা আছে আমরা কয়েকটা হচ্ছে আমরা কি করব এখন আমরা দেখব। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন হাতে কলমে কয়েকটা দেখি। আমরা একটু ইয়েটা অন করে দিচ্ছি। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সাইট Quora। এই সাইটের সাহায্যে যেটা করা যায় সেটা হচ্ছে এই সাইটের সাহায্যে আপনি আপনার লাইক এটা মূলত একটা ফোরাম টাইপের। ঠিক আছে? এই ধরনের সাইটে মূলত আমরা যে কাজগুলো করে থাকি বিভিন্ন রকমের লাইক মানুষে বিভিন্ন রকমের প্রশ্ন শেয়ার করে। ঠিক আছে? মানুষ বিভিন্ন রকমের কথা শেয়ার করে। ওই বিষয়গুলো এখানে কি করি? আমরা এখানে ও তাদের প্রশ্নের অ্যান্সার করে থাকে বা এখানে লাইক এটা একটা কমিউনিটি টাইপের একটা ফোরাম। বাট এখানের সাহায্যে কিন্তু অনেক প্রমোশনাল এক্টিভিটি করা সম্ভব হয়। সেটা কেমন? যদি আপনাদের একটু বলি। এখানে আপনি যেটা করতে পারবেন, আপনার যেকোনো প্রকারের কনটেন্ট আপনি প্রমোশন করতে পারবেন। যেকোনো প্রকারের কথা প্রমোশন করতে পারবেন। লিঙ্ক প্রমোশন করা থেকে শুরু করে অনেক কিছুই করা যায়। ঠিক আছে? তো আমরা যেটা করব, ফার্স্ট অফ অল এখানে আপনার কি ধরনের কাজ বা এক্টিভিটি করা যায়? আমরা এখানে কেন মানুষের প্রশ্নের অ্যান্সার করব? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি এখানে মানুষ বিভিন্ন রকম কোয়েশ্চেন সেট করে বা আপনি চাইলে নিজেও একটা কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারেন। চাইলে আপনি নিজেই মনে করেন অনেক মানুষ এখানে অ্যান্সার করবে। দেন আপনি হয়তো ফাইনালি একটা অ্যান্সার করে সেখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। অর্থাৎ এখানে মানুষের বিভিন্ন রকমের কোয়েশ্চেন অ্যান্সারিং এর মাধ্যমে যেকোনো একটা কনটেন্ট কে প্রপারলি প্রমোট করার এখানে সুযোগ থাকে। যেকোনো একটা বিষয়বস্তুকে প্রমোট করার সুযোগ থাকে। যেমন অনেকেই যেটা করে হয়তো একজন হয়তো জানতে চাইলো যে হাউ টু মেক আপনার হচ্ছে হাউ টু মেক মোর মানি বাই ফ্রিল্যান্সিং। এটা হয়তো একটা কোয়েশ্চেন কেউ হয়তো লিখলো। এখন এই কোয়েশ্চেনটা লেখার পরে
এখানে কিন্তু অনেকেই সেই প্রশ্নটার অ্যান্সার দিবে। আপনিও হয়তো দিতে পারেন। বাট আপনার কাছে হয়তো এরকম এক্সিস্টিং একটা কনটেন্ট আছে। আপনি হয়তো এই ধরনের কিছু লিখেছেন বা হয়তো আপনি এই বিষয়ে দক্ষ। আপনি যেটা করতে পারেন, সেখানে ২ মনে করেন যে ১ম মনে কয়েক লাইন লেখার পরে আপনি ওখানে একটা লিঙ্ক দিয়ে বলতে পারেন, "টু নো ডিটেইল, টু নো মোর, ক্লিক হিয়ার।" তখন যেটা হবে একটা ব্যক্তি ২ মনে করেন কয়েকটা লাইন পড়ার পর ডেফিনিটলি পরের জিনিসটা পড়তে সে অবশ্যই ক্লিক করে সেটাতে ঢুকবে। আর এই ক্লিকটা করলেই যেটা হবে, সেখান থেকে কি পেয়ে যাবেন? একটা ভিউ পেয়ে যাবেন। এবং এই ক্লিকটা করার পর আপনার লেখাটা যখন সে পড়বে বা আপনার কনটেন্টটা যখন সে ভিজিট করবে বা আপনার সাইটটা যখন সে ভিজিট করবে, তখন আপনার সাইটের আরো অনেক কনটেন্ট তার একটা পড়ার একটা অপরচুনিটি তৈরি হয়ে যাবে। এবং ওখান থেকে কিন্তু আপনার একটা অপরচুনিটি হবে আপনার সাইটে ভিজিটর বাড়ানোর। ঠিক আছে? বা ভিজিটরকে বেশিক্ষণ আপনার সাইটে রাখা। ওকে? সো এই ধরনের এক্টিভিটি গুলা কিন্তু আমরা এটার সাহায্যে করতে পারি। এছাড়া আরো অনেক বিষয় রয়েছে। যেমন আমরা যদি দেখি এখানে আমরা এড কোয়েশ্চেন দিলাম। একটা প্রশ্ন আমরা চাইলে এখান থেকে লিখতে পারি। ওকে? এখানে চাইলে পাবলিক বিভিন্ন রকমের কোয়েশ্চেন করা যায়। anonymous লাইক আপনার নাম দেখা যাবে না। লিমিটেড মানে আপনি ফর এক্সাম্পল খুব স্বল্প সংখ্যক মানুষকে শো করবেন। কোয়েশ্চেন কিভাবে করতে হয় দেখেন। স্টার্ট ইউর কোয়েশ্চেন উইথ হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই। আমরা নরমালি যে প্রশ্ন করতাম ছোটবেলায় শিখেছিলাম যে বিভিন্ন রকম ওই যে কোয়েশ্চেন কিভাবে করতে হয় নরমাল বাক্যকে। জাস্ট আপনি বিভিন্ন রকম প্রশ্ন এখানে সেট করতে পারেন। চাইলে এখানে আপনি কি করতে পারেন অপশনাল হিসেবে চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারেন। ওকে? আপনার বিষয়বস্তুর সাথে প্রশ্নের সাথে চাইলে আপনি রিলেভেন্ট যদি কোন লিঙ্ক থাকে, লিঙ্কও দিতে পারবেন। আমি এখানে একটা প্রশ্ন লিখলাম ফর এক্সাম্পল একটা কঠিন প্রশ্ন লিখি কারণ হচ্ছে আপনার কোরাতে যদি সিমিলার প্রশ্ন থাকে তাহলে দেখা যায় অনেক সময় হয়তো ওরা বলে যে এই ধরনের প্রশ্ন অলরেডি আছে। ঠিক আছে? You don't need to push this. আচ্ছা। আপনি চাইলে এখানে লিখতে পারেন ফর এক্সাম্পল আমি একটা প্রশ্ন লিখি যে ফর এক্সাম্পল from when from when অথবা লিখতে পারি আচ্ছা, দেখছেন একটা প্রশ্ন চিহ্ন আমি লিখলাম। কখন থেকে মানুষ হচ্ছে মার্স প্ল্যানেটে থাকা শুরু করতে পারবে? ঠিক আছে? ফর এক্সাম্পল। সো দেখেন এখানে কিন্তু অনেক রকমের প্রশ্ন অলরেডি এক্সিস্টিং আছে। ঠিক আছে? অনেক রকম প্রশ্ন কিন্তু এক্সিস্টিং আছে। সো আপনি চাইলে এখান থেকে এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন লিখেও কিন্তু রেলেভেন্ট প্রশ্নগুলা দেখতে পারেন যে মানুষ আসলে ফোরাম গুলাতে বিভিন্ন জায়গায় কোন ধরনের প্রশ্ন লিখতে পারে। আমরা আমাদের কাজ নিয়ে লিখি। ফর এক্সাম্পল আমরা লিখতেছি যে হাউ কনটেন্ট মার্কেটিং ক্যান বি ক্যান বি ক্যান বি সেলস generating generating approach for a startup. ওকে? সো আমরা এখান থেকে দেখেন এখান থেকে একটা কোয়েশ্চেন লিখলাম। দেখি এটা এড কোয়েশ্চেন। আপনি চাইলে এখান থেকে কোয়েশ্চেন ইউস করতে পারেন। চাইলে ওদের কাছ থেকে সাজেশন নিতে পারেন। ইউজ সাজেশন দিলে আপনাকে কোয়েশ্চেন হচ্ছে ওরা হচ্ছে আপনাকে সাজেশন করবে। ঠিক আছে? ওকে? আপনার কাছ থেকে আচ্ছা হাউ হাউ ক্যান বি আচ্ছা আমি যদি এটা এইভাবে লিখি। ওকে? এখান থেকে আপনি চাইলে ওদের সাজেশনও নিতে পারেন। ইউজ সাজেশন। আপনি চাইলে এখান থেকে সাজেশন নিয়ে ওইভাবে চাইলে কি করতে পারেন আপনি সিলেক্ট করতে পারেন। তো আপনি দেখেন এখানে আপনার কোয়েশ্চেনটা কোন টপিককে ভেরিফাই করে দেখেন। আপনার কোয়েশ্চেনটা কনটেন্ট স্ট্র্যাটেজি, কনটেন্ট মার্কেটিং, সেলস অ্যান্ড স্টার্টআপ স্ট্র্যাটেজি অনেকগুলা বিষয়কে আপনার করে ভেরিফাই করে। আপনি চাইলে এখানে আরো অনেক টপিককে সিলেক্ট করতে পারেন। এই ওয়ার্ড গুলো যখন সিলেক্ট করবেন ক্যাটেগরি গুলো তখন ওই টাইপের ক্যাটেগরি ওয়ালা যে ধরনের এখানে মানুষ কোয়েশ্চেন গুলো লিখে বা মানুষের কনটেন্ট গুলো শেয়ার করে এখানে কি হবে? আপনার প্রশ্নটা তখন সেখানে শো করবে। ঠিক আছে? আপনি চাইলে এখানে আপনি চাইলে এগুলোও এড করতে পারেন। ওকে, আমরা তাহলে এগুলো ডান দিয়ে দিই ফর এক্সাম্পল। ঠিক আছে? ডান দিয়ে দিলাম। আচ্ছা এখান থেকে আপনি চাইলে মনে করেন যে আচ্ছা এডিটিং উইথআউট টপিক, কন্টিনিউ উইথআউট এডিটিং টপিক। ওকে? আপনি এটা মনে করেন কোথায় লিখবেন, কোথায় পাবলিশ করবেন। ঠিক আছে? আপনার কিন্তু সেই সুযোগটা এখানে রয়েছে। অল টপিকস রয়েছে, বিভিন্ন রকম স্পেসেস রয়েছে। সো আপনি এখান থেকে যেটা করতে হবে দেখেন আপনার রিকোয়েস্ট অ্যান্সার। আপনি চাইলে কাউকে রিকোয়েস্ট ও পাঠাতে পারবেন। অনেকে হয়তো এখানে ফলো করে একজন আরেকজনকে। আপনি চাইলে কাউকে আলাদা করে ট্যাগও করতে পারবেন। ওকে? আপনি চাইলে কোনো সাজেস্টেড রাইটার কেও টার্গেট করতে পারবেন এস ইউর উইশ। ঠিক আছে? সো আপনি যদি চান এখানে তার এই কোয়েশ্চেনটা একটা বাংলা ট্রান্সলেশন দিবেন কিনা, আপনি চাইলে এই কোয়েশ্চেনের একটা ট্রান্সলেশন দিতে পারেন যেকোনো ভাষায় বাংলা বা অন্য যেকোনো ল্যাঙ্গুয়েজে। ওকে? কারণ কোডা শুধুমাত্র এখানে যে মানে ইংলিশ ভার্শনে ব্যবহৃত হয় তা না।
বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মানুষ কোরা ইউজ করে থাকে। তো আমরা কোনো এখানে ট্রান্সলেশন আর ওখানে নাও দিতে পারি। আমরা এটা একটা ওরা যেতেছে যে একটা কমপ্লিট সেন্টেন্স লিখতে। সো আমরা এখানে চাইলে অন্য একটা ওয়ার্ড লিখতে পারি। ফর এক্সাম্পল, ঠিক আছে? আমরা এখানে লিখতে পারি যে কথার কথা আমরা যদি লিখি, বাংলায় লিখলাম ফর এক্সাম্পল। আচ্ছা, আমরা এটার সাথে হয়তো আমরা ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন চাইলে এখানে এড করতে পারি। যেহেতু কিছু একটা এড করতে বলছে, আমি একটা কোয়েশ্চেন এড করে রেখে দেই। চাইলে আমি এখান থেকে একটা কোয়েশ্চেন এড করতে পারবো, অথবা না চাইলে অসুবিধা নেই। ওকে? আমি চাইলে এখানে আরেকটা কোয়েশ্চেন এড করে রাখতে পারি। ট্রান্সলেশন ইউর কোয়েশ্চেন বলছে। তো আপনি চাইলে এখানে আপনার কোয়েশ্চেনটা ট্রান্সলেশন করেও আপনি রাখতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে? তো এইভাবে করে আপনি যেটা করতে পারবেন, আপনার একটা প্রশ্ন এখানে আপনি সাবমিট করতে পারবেন। অনেক সময় এটা ট্রান্সলেশন চায়, আপনি চাইলে ট্রান্সলেশন দিতে পারেন। চাইলে আপনি যেটা যেভাবে আছে, চাইলে এইটাই আপনি আবার লিখে রেখে দিতে পারেন। আমি ফর এক্সাম্পল এটাই যদি আবার লিখে দিয়ে দিই, ঠিক আছে? যেহেতু এখানে একটা কিছু পূরণ করে দিতে হবে। ওকে? সো আমাকে বলতেছে, দেখছেন? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমাকে রং। তো আপনি যেটা করতে পারি এখানে, আমি এখানে চাইলে একটা রেলেভেন্ট প্রশ্ন আমি এড করে দিতে পারি। এটার কোনো যেহেতু অ্যান্সার নেই। সো আমি চাইলে রেলেভেন্ট এখানে অ্যান্সার করে এড করে আমি চাইলে আমার একটা প্রশ্ন সেট করতে পারবো। ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে একটা রেলেভেন্ট কোয়েশ্চেন এখানে এড করে আপনি দিতে পারবেন। তো এভাবে করে আপনি যেটা করতে পারবেন, এখানে আপনি বিভিন্ন রকমের কোয়েশ্চেন, বিভিন্ন মানুষের কোয়েশ্চেন এড করা, বিভিন্ন মানুষের কোয়েশ্চেনের অ্যান্সার প্রোভাইড করা, এরকম মাধ্যমে আপনি কাজ চালাতে পারবেন। আমরা যদি একটু দেখি বিভিন্ন মানুষের কোয়েশ্চেনে যে আমরা এড করে আসি। কারণ আমাদের আসলে মেইনলি নিজের কোয়েশ্চেন ক্রিয়েট করার চেয়ে মানুষের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়াটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো আমরা যদি এখান থেকে দেখি, ফর এক্সাম্পল আমরা একটা বিষয় নিয়ে সার্চ করতে পারি। আমরা যদি এখানে লিখি ফর ইনস্ট্যান্স আপনার আপনি লিখলেন, just a minute, আপনি লিখলেন এখানে আমি যদি ধরি, আমি ডিজিটাল লিখে সার্চ করলাম। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। তো দেখি আমার কি আসে। এখানে অনেক রকমের আলোচনা অনেক কিছু করে থাকে ফোরাম গুলোতে। ঠিক আছে? আমরা যেরকম Facebook গ্রুপ গুলোতে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে লেখালেখি করে থাকি। ঠিক একই রকম এই ফোরাম গুলোতেও মানুষ কি করে? বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে, নিজের সম্পর্কে বলে। ঠিক আছে? আচ্ছা। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমরা চাইলে এখান থেকে অনেক কিছু লিখতে পারবো। যেমন এখানে কোন বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা হয়, এটাও এখানে লেখা আছে। ঠিক আছে? তো আপনি এখান থেকে চাইলে আপনার মতন করে আপনি বিভিন্ন বিষয় দেখেন, অনেক মানুষ এখানে শেয়ার করেছে, অনেক কনটেন্ট শেয়ার করেছে। ডিরেক্ট কনটেন্টই দিয়ে দিচ্ছে। দেখছেন? এই দেখেন। এখানে কিন্তু অনেক কনটেন্ট দেওয়া আছে। অনেক মানুষ অনেক কনটেন্ট লিখেছে, অনেক কিছু শেয়ার করেছে। ঠিক আছে? আবার এগুলাতে দেওয়া যাবে কনটেন্ট শেয়ার করে মানুষ এখানে ভিউ করতে পারে। ঠিক আছে? এগুলাতে মনে করেন দেখেন এই যে এটা হচ্ছে একটা আপভোট, মানে এটাতে লাইক দেওয়াকে বলে আপভোট, এটাকে বলা হয় ডাউনভোট, মানে এটা হয় নাই। ডিসলাইক দেওয়া। এটা হচ্ছে লাইক, এটা হচ্ছে ডিসলাইক। ঠিক আছে? এটা দেখেন, এটা আপনি চাইলে রিশেয়ার করতে চাইলে আপনি এখানে একটা কমেন্ট দিতে পারবেন। আমি মনে করেন ফর এক্সাম্পল এখানে একটা কমেন্ট লিখতে পারি। লিখতে পারেন ফর এক্সাম্পল আপনি চাইলে এখানে একটা কমেন্টও কি করতে পারবেন? দেওয়া সম্ভব। এরপর যদি আমরা দেখি এখানে আরো অনেক কিছু রয়েছে। যেমন আমাদের হচ্ছে অনেক রকমের কনটেন্ট, বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু এখানে লিখেছে, শেয়ার করেছে। সো অনেক কিছু এখানে আছে। অনেক প্রমোশনাল অফার, বিভিন্ন রকমের টুল, প্লাগইন, এগুলো অনেক সময় এখানে অফার দিয়ে শেয়ার করে থাকে। ঠিক আছে? অনেক রকমের প্রশ্ন আছে। আপনি চাইলে যেটা করতে পারেন, দেখেন এখানে এগুলাকে বলা হয় Quora-তে আমরা যেটা নিয়ে কাজ করতাম, ফর এক্সাম্পল আমরা Facebook এর ক্ষেত্রে যেটাকে গ্রুপ বলতাম, Quora-তে সেটাগুলোকে বলা হয় কি স্পেস বলা হয়। দেখেন স্পেসেস। আমরা যদি স্পেসেস এ যদি ক্লিক করি, ঠিক আছে? বিভিন্ন রকম স্পেস রয়েছে এখানে। যেমন আপনারা মনে করেন বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে অনেক কিছু নিয়ে স্পেসেস রয়েছে। সো আমি যদি অল স্পেসেস এ গিয়ে যদি ক্লিক করি, সো আমরা মোটামুটি এখান থেকে বিভিন্ন রকমের স্পেসেস খুঁজে পেয়ে যাব। ঠিক আছে? এখানে আমাদের বিভিন্ন রকম স্পেসেস রয়েছে। যদি খেয়াল করেন, বিভিন্ন টাইপের বিভিন্ন বিষয় রয়েছে। ঠিক আছে? বিভিন্ন টাইপের আমরা দেখতে পাচ্ছি। যেমন আমাদের বিভিন্ন টপিক রয়েছে। আপনি বিভিন্ন ফোরামে গিয়ে বিভিন্ন বিষয়ে লেখালেখির মাধ্যমে এটা নট অনলি আমি বলব কনটেন্ট স্ট্র্যাটেজি মার্কেটিং এর ক্ষেত্রে, বাট অলসো আপনার নিজের নলেজ বাড়ানোর জন্য আপনি একটা গ্রুপের সাথে কানেক্ট থেকে, যেমন আপনি ডিজিটাল মার্কেটিং এ যে মনে করেন যে স্পেসেস গুলা রয়েছে, ওখানে যদি আপনি কোন প্রশ্ন লেখেন, ডেফিনিটলি সেটার অ্যান্সার কেউ না কেউ করবে এবং আপনি সেক্ষেত্রে একটা অ্যান্সার সেক্ষেত্রে পেয়ে যাবেন। ওকে? আপনার হয়তো কোন একটা জিনিস প্রবলেম হচ্ছে, ওখানে ফোরাম গুলোতে আপনি যদি লেখালেখি করেন, অনেকেই দেখবেন সেগুলো সলিউশন দেয়। সো সলিউশন দেওয়ার পাশাপাশি অনেক হয়তো লিঙ্কস ইনসার্ট করে। আপনি হয়তো ওই লিঙ্কটা ক্লিক করে হয়তো দেখবেন। ঠিক আছে? যেমন দেখেন এখানে একটা গ্রুপ আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা নিয়ে মনে করেন যত রকমের প্রশ্ন হয়, অ্যান্সার হয়। এখানে যদি আমি ক্লিক করি, ফর ইনস্ট্যান্স এই স্পেসেস এ যদি আমি ঢুকি,
দেখেন এখানে আবার বিভিন্ন রকমের কি আছে আমার এখানে প্রশ্ন এখানে মানুষ করে থাকে। দেখেন বিভিন্ন রকমের প্রশ্ন এখানে আছে। তো মেক্সিমাম ক্ষেত্রে যেটা হয় প্রশ্নগুলোর ক্ষেত্রে মেক্সিমাম এখানে আপনার অনেকেই যে বিভিন্ন রকমের কনটেন্ট গুলাকেই বেসিক্যালি প্রমোট করে। ঠিক আছে? বিভিন্ন রকমের কনটেন্ট যেগুলো থাকে এগুলোকেই মানুষ প্রমোট করে। তবে এগুলো থেকে যদি আপনি পড়েনও অনেক নিত্য নতুন নলেজও পাবেন। আপনার শুধুমাত্র প্রমোশনাল পার্সপেক্টিভ থেকে এই দেখেন আপনার এখানে এটা ক্লিক করলে কিন্তু ওনার ওয়েবসাইটে চলে যাব। এই নিচের দিকে এখানে ক্লিক করলে ওয়েবসাইট বা এখানে হয়তো নিচের দিকে হয়তো লিঙ্ক থাকতে পারে আরো। ঠিক আছে? দেখেন এই যে অ্যাট্রিবিউশনস। এই যে দেখেন অ্যাট্রিবিউশন যেটা এই যে দেখেন এটা কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক। highpayingaffiliateprograms.com or something attributions এ দেখেন উনি একটা লিংক ইনসার্ট করে দিয়েছে এতগুলো লেখার পরে। সো আপনার কাছে যদি এই লেখাটা পড়ে মনে হয় যে না আরো পড়তে চান, আরো জানতে চান, এখানে ক্লিক করলে আপনি সরাসরি উনার লেখাগুলো পড়তে পারবেন, হয়তো ওটার সম্পর্কে জানতে পারবেন। লেখাটা ভালো লাগলে এখানে আপ ভোট দিতে পারেন, লেখা খারাপ লাগলে ডাউন ভোট দিতে পারেন। ঠিক আছে? শেয়ার করতে পারেন, কমেন্টও করতে পারেন। ঠিক আছে? সো এইভাবে করে আপনারা যেটা করতে পারেন, এটা আপনাদের নিজেদের নলেজ বাড়ানোর জন্য কিন্তু এই ধরনের Quora বা এই ধরনের যে সাইট গুলো রয়েছে অনেক কাজের। ঠিক আছে? তো আপনারা চাইলে যেটা করতে পারেন এখান থেকে এভাবে আপনারা চাইলে সার্চ করে যেকোনো একটা বিষয় লিখে আপনি চাইলে খুঁজতে পারেন। আবার মনে করেন ফর এক্সাম্পল ফলোইং। এখানে যদি আপনার আপনার কোন বিষয় বা আপনাকে যদি কেউ ফলো করে, আপনি চাইলে ফলোইং দেখতে পারেন, ফলোয়ার দেখতে পারেন। ঠিক আছে? এখানে অনেক কিছু আপনার কি রয়েছে দেখার সুযোগ রয়েছে। আবার ক্যাটেগরি রয়েছে দেখেন। আপনার ডান পাশে যদি তাকান এখানে বিভিন্ন রকম ক্যাটেগরি আছে। ঠিক আছে? বিভিন্ন রকমের ক্যাটেগরি এখানে দেখা যাচ্ছে। আপনি কোন ক্যাটেগরিতে কি নিয়ে কথা বলবেন, কি বিষয় আপনার আছে, আপনি সেখানে আপনার দেখার সুযোগ আছে। তারপর দেখেন আমরা যদি এখানে দেখি আপনি চাইলে এখান থেকে যেটা করতে পারেন, আপনিও আপনার নামে একটা স্পেস খুলে নিতে পারেন। ওকে? আপনি যেটা চান স্পেস মানে গ্রুপ আরকি। দেখেন ক্রিয়েট a স্পেস। আপনি চাইলে এখানে আপনার নাম লিখতে পারেন। আমরা যদি ফর এক্সাম্পল লিখি আপনার আ কনটেন্ট কনটেন্ট মার্কেটিং 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 আপনার হচ্ছে মার্কেটিং মনে করেন যে আপনার আপনি লিখতে পারেন গ্রুপ। ফর এক্সাম্পল ওকে? আমি জাস্ট এটার নাম লিখলাম। দেখি এটা অ্যাকসেপ্ট করে কিনা। এই নামটা এভেইলেবল আছে। কারণ শুধু কনটেন্ট মার্কেটিং লিখলে হয়তো নাও হতে পারে। আপনারা যদি খেয়াল করে দেখেন অ্যাবাউট আপনি লিখতে পারেন। Here we will talk about the latest uh, you know latest আপনার হচ্ছে idea about content creations. ওকে? তো আপনি এখান থেকে মনে করেন হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবেন। তো আমি এটা ক্রিয়েট দিয়ে দিলাম। তো আমি এটা ক্রিয়েট করলাম। এখন মোটামুটি এটা ক্রিয়েট হয়ে গেল। ওকে? সো আমরা করে দিই। সো আপনি এখান থেকে যেটা করতে পারেন, আপনি এখানে কারো যদি আপনার সাথে কেউ নাম থাকে, আপনি চাইলে এই যে এখানে কপি করে এই লিঙ্কটা আপনি চাইলে হচ্ছে কি করতে পারেন? আপনি কাউকে দিতে পারেন এই লিঙ্কটা। এখানে যাতে আপনাকে ফলো করে। ঠিক আছে? আপনি চাইলে এখানে যে আপনার কেউ যদি থাকে যাদেরকে আপনি ফলো করেছেন, আনফলো করেছেন বা এটার সাথে হয়তো যুক্ত আছেন, কারো নাম লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে? যদি কেউ না থাকে সেক্ষেত্রে আপনি কপি করে এই লিঙ্কটা কাউকে দিতে পারবেন আপনাকে ফলো করার জন্য। ঠিক আছে? তো এভাবে করে দেখেন আপনার কি হয়ে গেল? দেখেন এই যে আমি একটা স্পেস বানায় ফেললাম। মানে হচ্ছে একটা এই যে কোরাতে একটা গ্রুপ বানায় ফেললাম। তারপর দেখেন এখানে আপনি যেটা করতে পারবেন এখানে আপনি ফর এক্সাম্পল আপনার একটা ছবি এখানে দেখেন আ জাস্ট আমি যদি দেখাই। এখান থেকে আপনার অনেক কিছু সুযোগ রয়েছে যেমন সাবমিশন। আপনি চাইলে এখানে বিভিন্ন রকম কনটেন্ট সাবমিশন করতে পারবেন, সাজেশন করতে পারবেন, কিউই রাখতে পারবেন, পিপল, স্ট্যাটস, ঠিক আছে? অনেক কিছুর অপশন রয়েছে। দেখেন? তারপর অ্যাডমিনিস্ট্রেশন লগ এখানে অনেকগুলো অপশনস আপনি এখান থেকে পাবেন। তো আপনি এখান থেকে ঢুকে আপনার যে এই যে স্ট্যাট দেখেন প্রতিদিন কত মানুষ আপনাকে ফলো করতেছে, কত মানুষ দেখতেছে, কি পরিমাণ লাইন কনভার্সন হচ্ছে। ঠিক আছে? এখান থেকে দেখার সুযোগ আপনি পাবেন। সেটিংস এ যদি যান এটার, সেটিংস এ গিয়ে কিনা আপনি যেটা করতে পারবেন এখানে আপনার অনেক রকম এক্টিভিটি করার সুযোগ আছে। ঠিক আছে? এখানে আপনি দেখেন আপনার এই যে সেটিংস এ গেলাম, নাম দিয়েছি। ঠিক আছে? এই যে quora.com/ আপনার এই যে প্রত্যেকে যেটা করবেন আজকে বাড়িতে নিজের নামে একটা করে Quora এরকম একটা স্পেস খুলবেন। ঠিক আছে? খুলে এটা বিভিন্ন জায়গায় প্রমোট করবেন। আপনার মনে করেন কথার কথা আপনাদের যদি কারো নাম হয় কথার কথা রাদিয়া। সে লিখবে ফর এক্সাম্পল রাদিয়া লিখবে যে আ মনে করেন যে আপনার কনটেন্ট এক্সপার্ট। ঠিক আছে? বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। ঠিক আছে? বা এই ধরনের কিছু। লিখে আপনারা চাইলে কিন্তু এরকম একটা স্পেস ক্রিয়েট করতে পারেন। অথবা যেকোনো একটা নাম দিয়ে, নিজের নাম না হলেও যেকোনো একটা নাম দিয়েও চাইলে আপনি করতে পারেন। আপনি চাইলে এখানে যেয়ে দেখেন এই যে আপনার আইকন চেঞ্জ করার সুযোগ রয়েছে। ঠিক আছে? আপনি আইকন চেঞ্জ করতে পারবেন। আপনার প্রোফাইল পিক দিতে পারবেন এখানে। দেখেন এখানেও কিন্তু রেশিওর ব্যাপারটা আছে। আইকন তো ছোটখাটো হবে। বাট দেখেন এই যে এখানেও কিন্তু সাইজ বলে দেওয়া আছে। যেমন অ্যাসপেক্ট সাইজ কত হবে? এক্সপেক্টেড সাইজ 1:4
ঠিক আছে? 1:4 সাইজে আপনি করবেন। তার মানে যেটা দাঁড়াচ্ছে যদি একটা সাইজ হয় কথার কথা 10 ইস টু কত? আপনার 40 ঠিক আছে? যদি ফর এক্সাম্পল এইভাবে যদি হয়, এটাকে যদি আপনি কাটাকাটি করেন তাহলে কত আসে? 1 ইস টু আপনার কত? 4 ওকে? তাহলে কত আসে আপনার 1:4 চলে আসে। এনিওয়েজ আমরা যে এইসব সাইজ সম্পর্কে আমরা এখন অনেক ভালো জানি। ঠিক আছে? তো আপনি যেটা করতে পারবেন এখানে একটা ছবি আপনি এড করতে পারবেন। এভাবে করে আপনি আপনার কনটেন্ট কে প্রপারলি ম্যাসিভ লেভেলের মানুষের কাছে প্রচার করতে পারবেন। এখানে আরো অনেক সেটিংস আছে, অনেক কিছু আছে এগুলা নিয়ে আপনি দেখবেন কোনটা আপনার দরকার, কোনটা প্রয়োজন না। ঠিক আছে? আপনি চাইলে এই স্পেসটা চাইলে ডিলিটও করতে পারবেন। আমাদের যেটা কনটেন্ট কোরাতে আমাদের কাজ করতে হবে কোয়েশ্চেন এড করার চেয়ে আমাদের মূল কাজটা হলো অন্যের প্রশ্নে গিয়ে উত্তর দেওয়া। ঠিক আছে? অন্য মানুষের কোয়েশ্চেনে গিয়ে অ্যান্সার দেওয়া এবং সেটা রেলেভেন্ট। মনে করেন কথার কথা একজন রেসিপি নিয়ে লিখছে। মানে আপনি ওনার রেসিপির মধ্যে গিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং একটা লিঙ্ক দিয়ে আসছেন অপ্রাসঙ্গিকভাবে। ওটা করলে হবে না। যদি আপনার রেসিপি রিলেটেড কোনো ওয়েবসাইট থাকে বা ব্লগ থাকে, আপনি ডেফিনিটলি সেটা ওই জায়গায় শেয়ার করবেন। তাহলে সেটা কি হবে? প্রাসঙ্গিক হবে বা রিলেভেন্ট হবে। ওকে? এভাবে করে আপনি আপনার এখানে আপনি আপনার কোরাতে কাজ করার সুযোগ আছে। কোরাটা খুব ইন্টারেস্টিং এবং খুব মজার। আপনারা নলেজ বাড়ানোর জন্য, নিজেদের নলেজটাকে আরো উপরের দিকে নেওয়ার জন্য খুবই ভালো একটা ব্যাপার। ঠিক আছে? সো আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিই এখানে। ঠিক আছে? এই যে লিঙ্কটা দিয়ে দিলাম আপনাদের। ওকে? সো আপনারা চাইলে যেটা করতে পারেন এরকম নিজেরাও এরকম স্পেস ক্রিয়েট করার মাধ্যমে এবং স্পেসটাকে প্রমোট করবেন। ঠিক আছে? কারণ একটা গ্রুপ প্রমোট করলে যেটা হয় সেই গ্রুপে অনেক মানুষ অনেক কিছু কি করে? লেখালেখি করে। আর এই লেখালেখির থ্রোতে এই যে এত মনে করেন যে আপনার লাইন লিখতেছে মানুষজন, এখান থেকে কিন্তু যেটা হয় যে অনেক এফিলিয়েট লিংকও কিন্তু অনেকে শেয়ার করে। ঠিক আছে? দেখেন এখানে how does a space earn money on Quora? দেখেন স্পেস দেখেন খেয়াল করেন Space's earnings is based how much people engage with the space and the advertising revenue generated from their users বা usages দেখেন আপনি যেটা করতে পারবেন আপনার এখান থেকে কিন্তু আপনার আর্নিং এর একটা সুযোগ কিন্তু একটা সার্টেন চলে আসে। এটা অনেক পরে। যেমন আপনি একটু আগে একটা মানে দেখাইলাম স্পেসেস। যেমন আপনি যদি স্পেসের মধ্যে যদি মিনিমাম যত বেশি হচ্ছে আপনি এখানে ফলোয়ার বাড়াতে পারবেন আপনি স্পেস গুলোতে। আর যত বেশি আপনার মানুষ এখানে আপনার ফলো করবে, যত বেশি মানুষ এখানে আপনার লিঙ্ক শেয়ার করবে, যত বেশি মানুষ আপনার পিএতে অ্যাক্টিভ থাকবে, তখন কিন্তু আপনার একটা আর্নিং এর সুযোগ হয়ে যাবে। ঠিক আছে? এই আর্নিং এর ব্যাপারটা আপনাকে এখান থেকে ওরাই ইনফর্ম করবে। তারপর দেখেন হাউ ক্যান স্পেস ওনার শেয়ার দেয়ার স্পেসেস আর্নিং টু আদার। দেখেন যখন আপনি স্পেসের মধ্যে যদি কখন কেউ শেয়ার করবে যেমন ওয়ান্স স্পেস হ্যাজ বিন অ্যাপ্রুভড ফর আর্নিং যখন হচ্ছে আপনার স্পেস যেটা এই গ্রুপটা এখানে যখন আপনার অনেক লাইক, কমেন্ট, শেয়ার থাকবে, এই জিনিসটা হচ্ছে আপনাকে ওরা ডিসাইড করবে। ওরা ডিসাইড করে দিবে যে আপনি কখন হচ্ছে আর্ন করতে পারবেন বা কখন আপনি আর্নিং এর জন্য ক্যাপেবল হবেন। ঠিক আছে? ওরাই আপনাকে মনে করেন ইনফর্ম করবে। তো দেখেন এখানে যে আপনি মনে করেন ফর এক্সাম্পল এখান থেকেও কিন্তু আপনার কনটেন্ট শেয়ারের পাশাপাশি আপনার এখানে দেখেন হ্যাজ কমপ্লিটেড Stripe অ্যাকাউন্ট সেটআপ, তারপর অ্যাডমিনস, মডারেটর, কন্ট্রিবিউটরস অ্যান্ড সো অন। The most active section on the earnings tab shows what action people are talking to contribute to the success of the spaces. This information can help guide the way you wish to reward people for contributing their spaces. ঠিক আছে? তো এই জায়গায় কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার যখন মানুষজন এখানে শেয়ার করবে বিভিন্ন কনটেন্ট বিভিন্ন কিছু তখন এখানে প্রচুর মানুষ কি করবে আসবে ভিজিট করবে। তাদের মনে করেন বিভিন্ন কনভার্সন হবে। তো আপনার স্পেসটা যত বেশি পপুলার করতে পারবেন এটা আপনার জন্য লাভজনক। আপনার পার্টিকুলার একটা কনটেন্ট কে প্রমোট করতে পারতেছেন, নিজের কনটেন্ট মার্কেটিং করতে পারতেছেন। পাশাপাশি আপনার এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আরো ১০ জন এখানে কি করতে পারবে? তাদের কনটেন্ট প্রমোশন করতে পারবে। ঠিক আছে? তখন দেখা যাবে যে Quora থেকে আপনাকে কি করবে? একটা আর্নিং এর একটা অ্যামাউন্ট আপনার সাথে হয়তো শেয়ার করবে। ঠিক আছে? তো এটা পাওয়ার জন্য আপনাদেরকে আসলে অনেক সময় খাটতে হবে। এটা আপনার মনে করেন যে প্রায় এই যে আপনি দেখেন এখানে স্পেসেস গুলো যদি একটু খেয়াল করেন, এখানে অনেক রকমের স্পেসেস আছে। আমরা তো এটা নিজে বানাইলাম। সো আমরা যদি এটা যদি দেখি, মনে করেন ফুডি ফ্রেন্ডজি ফর এক্সাম্পল এটার মধ্যে যদি ঢুকি, দেখেন এইগুলা মনে করেন যেগুলো আমাদের সাজেশনে আসে, দেখেন 1.2 মিলিয়ন খেয়াল করে দেখছেন? 1.2 মিলিয়ন হচ্ছে আপনার মনে করেন এখানে মানে আপনার প্রায় ফলো করতেছে মানুষ। তো এই ধরনের লেভেলে যখন আপনি একটা সার্টেন টাইমে যেতে পারবেন আপনার ডেফিনিটলি এখান থেকে একটা আর্নিং এর কি আসবে? সুযোগ চলে আসে। তাই আমরা বলব যারা কিনা হচ্ছে কোন প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে কাজ করতেছেন না, যারা কিনা কনটেন্ট ক্রিয়েশন নিয়ে যেমন অনেকে পেইন্টিং নিয়ে কাজ করে আমি একটু আগে একদম লাস্ট ক্লাসে দেখেছি। অনেক বিষয় নিয়ে কাজ করেন। তো আপনারা কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার কনটেন্টটাকে প্রমোট করতে পারেন। ঠিক আছে? মানে আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে যে আমরা অনলাইনে বিজনেস করব বা আমরা অনলাইনে কাজ করব, কি নিয়ে করব? হয় প্রোডাক্ট না হলে সার্ভিস। বাট এগুলোর বাইরে আরো অনেক কিছু আছে। আউট অফ দ্য বক্স হিসেবে চিন্তা করেন। অনেক বড় আছে যারা কিন্তু কোন তৈরি করে না। তারা কোন প্রোডাক্টও বিক্রি করে না, সার্ভিসও সেল করে না। আমরা তাদের বসে অনলাইনে ভিডিও দেখি। এই ভিডিওগুলা দেখে তাদের মনে করে তারা ওখান থেকে ইনকাম করে।
যেমন মনে করেন ফর এক্সাম্পল বিভিন্ন রেসিপির বিভিন্ন রকমের পেজ আছে। যেখান থেকে আপনি বিভিন্ন জিনিসের রেসিপি দেখতে পারেন ভিডিওগুলো। দেখবেন ভিডিওগুলোতে ৪-৫ মিলিয়ন করে ভিউ থাকে। কিন্তু কথা হচ্ছে ওরা তো ওই খাবারটা কোথাও বিক্রি করে না। ওরা জাস্ট রান্নার ভিডিওটা করে। তাহলে ওদের ইনকাম সোর্স হচ্ছে ওদের কনটেন্ট থেকে ওরা ইনকাম করতে পারতেছে। ওদের কনটেন্ট থেকে ওরা আর্নিং করতে পারতেছে। ঠিক আছে? ওটা হচ্ছে ওদের ইনকাম সোর্স। ওকে? তো এইটা হচ্ছে ফ্যাক্ট। আবার মনে করেন কথার কথা ওরা তো মনে করেন বিভিন্ন রকম ভিজুয়াল। আবার অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকম অনেক পেজ আছে মিম শেয়ার করে বিভিন্ন রকমের ফানি পোস্ট শেয়ার করে। তো ওই পেজ থেকে তাদের ইনকাম কেমনে হয়? ওটা ফ্যান বেস যে একটা ব্যাপার আছে আমরা Facebook এর ইয়েতে মনিটাইজেশন এ শিখেছি। ফ্যান বেস একটা অ্যাক্টিভিটি রয়েছে। ওখান থেকে তারা আর্নিং টা করে নেয়। ওকে। সো আমরা কিন্তু প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি বা প্রোডাক্ট বা কিংবা সার্ভিস কোনটার ব্যাপারেই যারা আমরা কাজ করি না বা করার ইচ্ছে নেই, তারা কিন্তু কনটেন্ট মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন। এবং মার্কেট প্লেসেও এই ধরনের কাজের অনেক ভ্যালু আছে। অনেক মানুষ এরকম মনে করেন কনটেন্ট ক্রিয়েটর থাকে। যাদের কিনা এরকম এক্সপার্ট প্রয়োজন হয়, যাদের একার পক্ষে কাজ করা সম্ভব না। ঠিক আছে? আমরা সবাই এই ধরনের ব্যক্তিদেরকে চিনি। নাস ডেইলি, ডিআর এলিন এদেরকে আমরা সবাই চিনি। এটা খুব কমন ফেস Facebook এ গেলেই আপনার এদেরকে দেখা যায়। YouTube এ গেলে এদেরকে পাওয়া যায়। ঠিক আছে? তারপরে এই ধরনের মনে করেন যে আরো অনেকে বিভিন্ন রকমের ক্লিপিংস তৈরি করে বিভিন্ন বিষয়। যারা কিনা অনলাইনে মনে করেন ইনফ্লুয়েন্সার্স বা এই ধরনের। অনেকে গাড়ি রিভিউ দিচ্ছে, অনেকে টেকনোলজি নিয়ে কথা বলতেছে। সো আমরা কিন্তু অনেকেই অনেকজনকে ফলো করি। যেমন যারা আমরা মনে করেন স্বাস্থ্য সচেতন, তারা আমরা বিভিন্ন রকমের জিম ট্রেইনার যারা আছে, ঠিক আছে? আমরা ওদেরকে ফলো করি। আবার মনে করেন যারা কিনা মনে করেন মানে ডায়েট এক্সপার্ট বা ফুড নিউট্রিশন এক্সপার্ট, তারা বিভিন্ন নিউট্রিশনিস্টদেরকে ফলো করি। সো এগুলা কিন্তু একটা কমিউনিটি। those are the community এবং অনেকের এরকম ভেরিফাই পেজ গুলো থেকে বা অনেকের মনে করেন এগুলো থেকে কিন্তু অনেক আর্নিং হয়। ঠিক আছে? এবং তারা তাদের কনটেন্ট প্রমোশন করার জন্য এই যে অনেকে আমরা বলি না একটা কনটেন্টে কেন এত ভিউ আসে? তো ভিউ কিভাবে হয়? এটার প্রপার ব্যাপারটা হলো পার্টিকুলার চ্যানেলে তো প্রপারলি প্রমোশনটা হয়ই এবং ওই লিঙ্ক গুলো এই ধরনের যে কোরা বা এই ধরনের আরো যে আমাদের ইয়েগুলো রয়েছে, কনটেন্ট কিউরেশন এর জন্য টুল গুলো রয়েছে, ওখানে কিন্তু শেয়ার করা হয়। ঠিক আছে? এজন্যই কিন্তু আসলে এত ভিউ আপনারা দেখতে পান। ঠিক আছে? সো আপনারা চাইলে এভাবে করে আপনারা বিভিন্ন রকমের কনটেন্ট এখানে আপনারা করতে পারবেন এবং প্রতিদিন যেটা করবেন আপনাদেরকে বলব, প্রতিদিন কোরাতে কোরার মোবাইল অ্যাপও আছে। ঠিক আছে? ক্লাস চলা অবস্থায় আপনার মোবাইল থেকে অ্যাপটাও ডাউনলোড করে রেখে দিতে পারেন। যেটা বলছিলাম যে প্রতিদিন আপনারা যদি কোরাতে মিনিমাম ১০ টা প্রশ্নের অ্যান্সার করেন। ১০ টা প্রশ্নের অ্যান্সার করলে ১০ রকমের অ্যান্সার হবে। মনে করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে একজন লিখলো। ফেসবুক মার্কেটিং। একজন বলল যে Facebook এ অ্যাড প্রোভাইড করার ক্ষেত্রে তার হয়তো প্রপারলি রিচ হচ্ছে না। সেক্ষেত্রে সে কি করতে পারে? আপনি সেখানে তাকে কিছু মনে করেন এআই দিয়ে ফরমেট এপ্লাই করে মনে করেন ছোট একটা কনটেন্ট সেটা হয়তো ৮০ মানে ৭০-৮০ ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে? একটা কনটেন্ট ওখানে লিখে শেয়ার করে দিলেন বা লিখে দিলেন। লিখার পর তাকে হয়তো বললেন যে to get to know more about this thing you can visit my this link or something. তখন আপনি যেটা করতে পারেন অ্যাট্রিবিউশন এর মধ্যে আপনি আপনার লিঙ্কটা ইনসার্ট করে দিবেন। আপনার যে Fiverr এর লিঙ্ক বা Upwork বা যেগুলো সামনে আরো করবেন বা ক্রিয়েট করবেন, ওই লিঙ্ক গুলো দিয়ে দিবেন বা একটা লিঙ্ক দিলেও হবে। এতে করে যেটা হবে নরমালি এই ধরনের সমস্যা তারাই লেখে যাদের কিনা অ্যাকচুয়ালি সার্ভিসটা প্রয়োজন বা তাদের একটা অ্যাসেস প্রয়োজন বা হেল্প প্রয়োজন। যখন কিনা ওই লিঙ্কে ক্লিক করার পর দেখলো আপনি মাত্র $৫ এর বিনিময়ে আপনি একটা সার্ভিস দিয়ে দিচ্ছেন এই ধরনের। আপনি তো ওখানে সব সাজানো আছে। ডেফিনিটলি তখন সে আপনাকে যদি নক করে বা পোক করে আপনাকে Fiverr এ অবাক হওয়ার কিছু থাকবে না। ঠিক আছে? এভাবেও কিন্তু অনেক কাজ আছে। সো আপনি আপনার মনে করেন যে Fiverr এর যে আপনার যে গিগটা রয়েছে, সেই গিগের URL টা, লিঙ্কটা এগুলো কিন্তু এই ধরনের সাইট গুলোতে প্রমোট করতে পারবেন। অনেক সাইট আছে, অনেক জায়গা আছে, অনেক মানে প্রে প্রে ইউ নো কি বলে প্রসপেক্ট আছে। আবার মনে করেন কথার কথা ডিজিটাল ফ্রিল্যান্সার্স এরকম নামে আপনি একটা স্পেস ক্রিয়েট করলেন কথার কথা। ওখানে হয়তো আপনি এই স্পেসটাকে ১ বছর ধরে প্রমোট করেন। দেখবেন এখানে দেখবেন প্রায় মনে করেন লক্ষাধিক মনে করেন আপনি ইয়ে পেয়ে যাবেন, ফ্রিল্যান্সার্স পেয়ে যাবেন যারা কিনা তাদের গিগ গুলো এখানে প্রমোশন করে। আর এই স্পেস সম্পর্কে যদি মনে করেন যারা কাজ মনে করেন মানে খোঁজার জন্য বা কাজ দেওয়ার জন্য ফ্রিল্যান্সার খোঁজে, তারা কিন্তু এই সমস্ত জায়গা থেকে কাউকে না কাউকে পিক করে নিবে। অর্থাৎ মূল কথা হলো ইনবাউন্ড স্ট্র্যাটেজিটা এপ্লাই করা। দেখেন আমরা যে স্পেসেস গুলো দেখলাম এখানে দেখেন প্রত্যেকে কিন্তু বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছে। খেয়াল করে দেখছেন? কোথাও কিন্তু ডাইরেক্ট বলা নাই আমি ফুড বিক্রি করব। কোথাও কিন্তু বলা নাই আমি কোন কিছুটা সেল করব। যেমন দেখেন, "What is Himalayan salt is really?" হিমালয়ান সল্টটা কি জিনিস? এটা সম্পর্কে এখানে একজন লিখেছে। ঠিক আছে? আরো অনেক কিছু এখানে দেওয়া আছে। যেমন মনে করেন কথার কথা আপনার হচ্ছে আ কি বলে এটাকে? Why do cooks snap off the end of the green beans? কিভাবে এটা রান্না করতে হয়? ঠিক আছে? কিভাবে মনে করেন একটা রুটি বানাইতে হয়, ব্রেড তৈরি করতে হয়। তো দেখেন এই যে এই টাইপের মনে করেন অনেক কনটেন্ট এখানে আছে। সো ওরা কিন্তু মূলত কনটেন্টটাকে প্রমোট করতেছে। ওরা কিন্তু এখানে ডিরেক্ট কেউ সেল করতে আসতেছে না। ঠিক আছে? তো আধুনিক সময়ে এই ধরনের যে Quora, Medium বা এই যে আমাদের Reddit এগুলো রয়েছে, এই জায়গাগুলোতে যদি আপনি প্রপারলি প্রমোট করেন, আপনি ডেফিনিটলি কি পাবেন? একটা বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে? ডেফিনিটলি আপনি একটা বেটার রেজাল্ট পাবেন এবং ডেফিনিটলি আপনি এখান থেকে একটা ভালো আউটকাম গেইন করে নিতে পারবেন। আচ্ছা।
এরপরে আমরা চলে যাচ্ছি, আমরা এটা মোটামুটি দেখলাম। আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস টাইমে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আমরা যদি এবার হচ্ছে চলে যাই, এটা তো আমরা দেখলাম হচ্ছে কোরা। আমরা এবার যদি মিডিয়াম সম্পর্কে একটু দেখি, মিডিয়াম সম্পর্কে যদি একটু দেখি, দেখেন মিডিয়াম রয়েছে। সো আমরা মিডিয়ামটাকে যদি আমরা খেয়াল করি, মিডিয়ামের থ্রুতেও কিন্তু আমরা অনেক কাজ করতে পারবো। মিডিয়ামটা মূলত একটা সাইট বেসড। এখানে আপনি যেটা করতে পারবেন, আপনার যে ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় আপনি যে কনটেন্ট গুলা লিখেন সাধারণত, ওই জিনিসগুলো আপনি চাইলে এখানে মিডিয়ামে আপনি কি করতে পারবেন? দিতে পারবেন। ওকে? এখানে আপনার লেখার সুযোগ রয়েছে। ওকে, আমরা ডিরেক্ট ঢুকি মিডিয়াম। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা মিডিয়ামের সাহায্যে বা মিডিয়াম ব্যবহার করেও কিন্তু কি করতে পারি? আমরা আমাদের যে কনটেন্ট যেটা রয়েছে, আমরা কনটেন্টকে প্রপারলি প্রমোট করার কিন্তু আমাদের সুযোগ রয়েছে। ঠিক আছে? এই মিডিয়ামের সাহায্যে যেটা করা যেতে পারে, আপনি আপনার বিভিন্ন রকমের কনটেন্ট এখানে আপনারা মনে করেন মেক্সিমাম যেটা করে, বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন লিখালিখি করে। আপনারা যারা মনে করেন যে চান আপনাদের রাইটিং স্কিলটাকে ডেভেলপ করতে এবং লিখালিখির মধ্যে নিজেদেরকে রাখতে এবং আপনার কনটেন্ট প্রমোট করতে, আপনারা কিন্তু এই জায়গাগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে এখানে কিন্তু আপনাদের কাজ করার সুযোগ রয়েছে। ঠিক আছে? এখানে কিন্তু আপনারা লেখালেখি করতে পারেন। তবে এখানে একটা ব্যাপার আছে, মিডিয়ামে হাই কোয়ালিটি একটু কোয়ালিটিফুল লিখা লিখতে হয়। ঠিক আছে? ইভেন দেখা যায় আপনার বিভিন্ন রকম আপনার ইয়েতে মার্কেট প্লেসেও দেখা যায় যে মিডিয়ামে আপনার হচ্ছে প্রমোশন করার জন্য অনেক সময় অনেককে আমরা কি করি? আমাদের হচ্ছে অনেক সময় অনেক ধরনের কাজ পাওয়া যায়। যে এই ধরনের প্ল্যাটফর্ম গুলাতে আপনার প্রমোশন করার পার্সপেক্টিভ এ। ঠিক আছে? সিস্টেম এটা একটু স্লো হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি যেটা করতে পারবেন, আপনার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, বিভিন্ন রকমের আপনার যে কনটেন্টস যেগুলো রয়েছে, আপনার এখান থেকে করা আপনার সম্ভব এবং প্রমোশন করা সম্ভব। এরকম মিডিয়ামের মতো আরো অনেক সাইট রয়েছে। যদি আমরা যদি বলি মিডিয়াম, তারপর আমরা যদি এখান থেকে যদি লিখি, মিডিয়ামটা আসতে থাকুক। Reddit রয়েছে আমাদের। ঠিক আছে? Reddit থেকে আপনার প্রমোশন করার সুযোগ আছে। ঠিক আছে? reddit.com, এই ধরনের সাইট গুলো থেকে আপনারা মিডিয়াম, Reddit এগুলো ব্যবহার করে আপনারা যেটা করতে পারবেন, আপনার অনলাইনে আপনি প্রপারলি প্রমোশন করতে পারবেন। ওকে। তো আমার মিডিয়াম চলে এলো। আপনারা দেখতে পাচ্ছেন। সো এই মিডিয়ামের সাহায্যে আপনার যেটা সম্ভব সেটা হলো আপনি এখানে আপনার লিখালিখি যে কাজগুলো সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? এবং আপনি যদি লিখালিখিটা ভালো করতে পারেন, এখান থেকে আপনি প্রপারলি ট্রেন্ডিং এ থাকতে পারবেন। আপনার ভালো, ভালো রাইট আপ যদি হয়, এখানে এই রাইট আপ গুলো বাড়িতে বসে পড়বেন। ঠিক আছে? বাড়িতে বসে পড়লে একটা ভালো ধারণা আপনি এখান থেকে পাবেন। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমাদের এখানে লাইক ফর এক্সাম্পল রাইট আপনি চাইলে লিখতে পারেন। ঠিক আছে? আমরা যদি গেট স্টার্টেড যদি দেই, এখানে দিলে আপনাকে ফার্স্ট অফ অল সব জায়গায় সব ধরনের সাইটে এটা কমন ব্যাপার থাকে। সাইন আপ করা কিংবা লগইন করার মতো ব্যাপার। আমরা এখানে একটু সাইন আপ করে নিই। জাস্ট আ মিনিট। আপনি চাইলে মেইল দিয়ে করতে পারেন, চাইলে ডাইরেক্ট গুগল দিয়েও করতে পারেন। আমরা সাইন আপটা করে নিচ্ছি। আচ্ছা, ওইটা একটু লোডিং নিচ্ছে। সো আমরা এই ফাঁকে আমরা এইটা একটু দেখে নেই। ওটা আসতেছে। সো আমরা Reddit সম্পর্কে যদি একটু বলি। সো এখানেও সেম ব্যাপার। এখানেও Reddit যে সাইটটা যেটা রয়েছে, আপনাদের আরেকটা সাইটের কথা যেটা বলছিলাম, ওইটা আসতে থাকুক মিডিয়ামটা। এখানেও কিন্তু অনেকটা সেম। এখানে আপনি যে কাজটা করতে পারবেন, এখানে কিন্তু আপনি আপনার বিভিন্ন রকমের যে বিষয়াদি রয়েছে, আপনার এখানে প্রমোশন করা আপনার পক্ষে সম্ভব। বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয় আপনি এখানে প্রমোট করতে পারবেন। এখানে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি বিভিন্ন বিষয় নিয়ে এখানে আপনার লিখালিখি করতে পারবেন। ঠিক আছে? এখানেও কিন্তু আপনার মনে করেন অনেক রকমের যে ব্যাপার, আপনি প্রমোশন করা, তারপর আপনার এগুলো সবগুলা সাইটের ধরনগুলো অনেকটা একই রকম। ঠিক আছে? টাইপ গুলো অনেকটা একই রকম। আপনি যেকোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, যেমন ট্রেন্ডিং কমিউনিটিস, দেখেন এখানে অনেক রকমের কমিউনিটিস আছে। দেখেন, এই ধরনের কমিউনিটি থেকেও কিন্তু আপনার অনেক রকমের অ্যাক্টিভিজম করা পসিবল। যেমন মনে করেন যে বিভিন্ন রকমের
দেখেন মার্ভেল স্টুডিওস, এটা আপনারা সবাই জানেন, বিভিন্ন রকমের যে আমাদের যে কমিক ক্যারেক্টার গুলো নিয়ে ইয়েগুলো হয়। আমরা যদি ওদের ট্রেন্ডিং এটা যদি দেখি কমিউনিটিসটা, ঠিক আছে? তো দেখতে পারবেন যে কিভাবে কমিউনিটি গুলো ডেভেলপ করে। এগুলো বেসিক্যালি কমিউনিটি সাইট। এখানে আপনি বিভিন্ন রকমের বিষয় আপনার প্রমোট করার সুযোগ। যেমন দেখেন, এখানে বিভিন্ন বিষয় নিয়ে মানুষ কি করে? লিখালিখি করে। বিভিন্ন বিষয় নিয়ে মানুষ এখানে কমিউনিকেশন করে। বিভিন্ন বিষয় নিয়ে মানুষ এখানে লিখালিখির মানুষের একটা সুযোগ রয়েছে। ঠিক আছে? সো আপনিও যদি মনে করেন যে এই ধরনের পার্টিকুলার একটা বিষয় নিয়ে যদি কাজ করেন, পার্টিকুলার একটা টপিক যদি আপনার থাকে, এটা তো একটা ভেরিফাইড একটা ইয়ে। অনেকদিন ধরে এটা কাজ করতেছে। অনেক আপনার দেখেন প্রায় 1 মিলিয়ন, দেখছেন? 1 মিলিয়নের মতো মানুষ। ঠিক আছে? এই কমিউনিটির মধ্যে। সো এই ধরনের কমিউনিটি ডেভেলপ করলে যেটা হয়, একটা বড় কমিউনিটি হলে সেখানে মানুষজনের বেশি এনগেজমেন্ট, এটা খুব স্বাভাবিক। Facebook এর ক্ষেত্রে যদি দেখেন, একটা বড় গ্রুপ যখন তৈরি হয়ে যায়, ঠিক আছে? তখন কিন্তু সেই জায়গায় মানুষের কিন্তু আনাগোনাটা বাড়ে। মানুষের আনাগোনা বাড়লে সেখানে সেই আপনি ওই গ্রুপ বানিয়েছেন। ওই পার্টিকুলার বিষয়ে যদি আপনি কোন লিঙ্ক প্রমোশন করেন, তখন দেখা যায় মেসিভ লেভেলের মানুষ কিন্তু সেখানে কি করে? সেই লিঙ্কটাতে ক্লিক করে এবং সেখান থেকে ভালো একটা কি আসে? কনভার্সন আসে। ইউজিং দ্য অর্গানিক ওয়ে। ওকে? এটার জন্য কোন মনে করেন যে আপনি এখানে পোস্ট করতেছেন, এগুলা পোস্ট করার জন্য তার কোন পেমেন্ট লাগে না। যেমন আপনি কোডাতে কোন কিছু লিখবেন, পেজ ক্রিয়েট করবেন। আপনার ওখানে কিন্তু পেমেন্ট ক্রিয়েট করতে হচ্ছে না। বাট এটার থ্রুতে আপনি যে কাজটা করতে পারতেছেন সেটা হলো, এটার থ্রুতে আপনি কিছু এখান থেকে একটা কমিউনিটি বিল্ড আপ করে আপনি আপনার প্রমোশনটা এনশিওর করতে পারছেন। ওকে? আমরা একটু ইয়েটা দেখাই। এখান থেকে যদি খেয়াল করেন, এখানে আপনি যদি সাইন আপ করেন, লগইন করেন, সবগুলা প্রায় একই রকম নিয়ম। এখানে আপনি বিভিন্ন বিষয় নিয়ে লিখালিখি করতে পারবেন। ঠিক আছে? বিভিন্ন কনটেন্ট শেয়ার করতে পারবেন। তবে রিলেভেন্ট ভাবে বিভিন্ন কনটেন্ট আপনার এখান থেকে শেয়ার করার সুযোগ রয়েছে। দেখেন এখানে একটা কনটেন্ট শেয়ার করলে, খেয়াল করে দেখেন, এখানে আপনার কনটেন্ট শেয়ার করলে এখানে আপনার কমেন্টস করার অপশন আছে। এখানে আপনার মনে করেন যে দেখেন আপ ভোট বা ডাউন ভোট এগুলো দেওয়ার সুযোগ রয়েছে। অনেকটা একই টাইপের দেখেন। শেয়ার করার সুযোগ রয়েছে, সেভ আরো অপশনস আছে দেখেন। ঠিক আছে? এখানে আপনি আরো এই জিনিসটা শেয়ার করতে পারেন। দেখেন একটা লিঙ্ক রয়েছে। খেয়াল করে দেখছেন? আল্টিমেটলি একটা লিঙ্কই এখানে কিন্তু প্রমোট করেছে। hollywoodreporter.com, ঠিক আছে? সো এই লিঙ্কটাকে প্রমোট করছে কিনা এই জায়গাটাতে। সো আপনারাও যেটা করতে পারবেন, আপনারাও কিন্তু এই ধরনের একটা ফোরাম ক্রিয়েট করার মাধ্যমে যেকোনো বিষয়, এটাতে আমি লিখলাম ফর এক্সাম্পল একটা অ্যাভেঞ্জার, যেহেতু সবাই এটার সাথে অ্যাভেঞ্জার্স বললে ভুল হবে, মার্ভেলস স্টুডিওস যেটা। এটা মানে কমন একটা নাম, যে বিষয়, কমন একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও চাইলে আপনাদের নামে বা আপনাদের একটা এরকম যেরকম আমরা ইয়েতে করেছি, কোরাতে করেছি, একইভাবে আপনি এখানেও কি করতে পারবেন, এরকম গ্রুপ ক্রিয়েট করে আপনি বিভিন্ন বিষয় নিয়ে আপনি প্রমোশন করতে পারবেন। অ্যাজ ওয়েল ভাবে আপনি যদি এখানে সাইন আপ এ ক্লিক করেন, এই সাইন আপ এ ক্লিক করলে আপনাকে এখানে বিভিন্ন রকম অপশন আসবে। সেইম এজ সাইন আপ করার নিয়মটা সবই একই রকম। আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে সরাসরি কন্টিনিউ করতে পারবেন, অথবা আপনি গুগল অ্যাকাউন্ট দিয়েও এখান থেকে কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে? তো আমি হচ্ছে সাইন আপ এর পর্বটা সেরে নেই। জাস্ট আ মিনিট। তো আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে বিভিন্ন রকম অপশনস রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে। সো অনলি আমরা শুধু Facebook এর উপরে নির্ভরশীল থাকবো না। আমরা এখন থেকে যে কাজটা করব সেটা হলো, আমরা আমাদের আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, আনুষঙ্গিক আরো অনেক সাইট রয়েছে। ডিফারেন্ট সাইটে। সো আপনারা যেটা করেন, প্রত্যেকে এজ আ ডিজিটাল মার্কেটার হিসেবে বিভিন্ন সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট থাকার পাশাপাশি প্রত্যেকের কিন্তু Quora, Medium, Reddit এগুলোতে অ্যাকাউন্ট থাকাটা মাস্ট, থাকতেই হবে। ঠিক আছে? এগুলোতে আমাদের সবার অ্যাকাউন্টটা আমাদের রাখতে হবে এবং থাকতে হবে। ওকে? অলরাইট। তো আমরা মোটামুটি হচ্ছে একটা ধারণা পেলাম বিভিন্ন রকমের আমাদের Quora, Reddit এবং Medium নিয়ে। এছাড়া আমাদের আরো অনেক রকমের রয়েছে। Flipboard আছে। তারপর আমাদের হচ্ছে আরো Pocket রয়েছে। তবে আমরা পপুলার ওগুলো কনটেন্ট কিউরেশন এর পার্সপেক্টিভ এ ব্যবহার করা হয়। তো আমরা যেটা করব এখন, আমরা যেটা এখন করব সেটা হচ্ছে, আমরা এই মুহূর্তে আমরা আমাদের যে অ্যাক্টিভিটি যেটা রয়েছে, আমাদের কাজ সেটা হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল যে জিনিসগুলো আমরা তখন শিখেছি সেই জিনিসগুলোকে রিকল করা, এবং এখানে যে ৩ টা জিনিস আমরা বলেছি যে Quora, Medium এবং Reddit, এই ৩ টা জিনিস আমরা একটু এখন কি করব? প্র্যাকটিস করব। ঠিক আছে? আমরা প্রত্যেকে এগুলোতে সাইন আপ করব। সাইন আপ করে এগুলো প্র্যাকটিস করব সবাই। আপনি ইয়াতে Quora, Quora দিয়ে স্টার্ট করেন। ওকে। ওয়েল, তারপর এখানে ফার্স্ট অফ অল বিভিন্ন আপনি ক্রিয়েট করছেন? নিজের নামে একটা স্পেস ক্রিয়েট করতে হবে। এই যে প্রোফাইল কমপ্লিট করেন। এড এমপ্লয়মেন্ট ক্রেডেনশিয়াল,
এডুকেশন আপনার নিজের সম্পর্কে লিখতে হবে তো। আর এই যে এখানে ক্রিয়েট এ স্পেস, এখান থেকে আপনি নিজের নামে একটা স্পেস খুলতে পারবেন, বা যে কোনো একটা নামে স্পেস খোলা যায়। ঠিক আছে? আর যেটা করেন বিভিন্ন ফোরাম তো না, এখানে স্পেস বলে। এই বিভিন্ন স্পেসে ঢুকে, ঢুকে আপনি ইয়ে করবেন। এটা কি বলে? রেলেভেন্ট নাম দিয়েন, যাতে করে হচ্ছে সেটা মানুষ অ্যাকসেপ্ট করে। ওকে? ফোরামের যে নামটা দিবেন। আর যেটা বলছিলাম, আপনারা হচ্ছে বিভিন্ন ফোরামে যেয়ে জয়েন করবেন। বিভিন্ন মানুষের স্পেসে, ওখানে গিয়ে মনে করেন দেখবেন কে কি শেয়ার করে। ঠিক আছে? আপনি ওখানে প্রয়োজনে তাদের সাথে ইন্টারেক্ট করবেন। ওকে? আচ্ছা, এরপরে দেখি ইয়েতে চলে যান। এটা কি মিডিয়াম? আচ্ছা, এখানে যেটা করবেন মিডিয়ামটাতে আপনারা হচ্ছে আপনার নিজের এই যে প্রোফাইলটা কমপ্লিট করবেন মিডিয়ামে। মিডিয়াম দেখান, নট রেডিট। মিডিয়ামে চলে যান। এখানে আপনার প্রোফাইলটা পুরোপুরি কমপ্লিট করবেন, ছবি-টবি দিয়ে দিবেন। আর এখানে আপনার ফর এক্সাম্পল আপনার যে স্টোরি আপনি যেটা করতে পারেন, ফর এক্সাম্পল কেন আপনার হচ্ছে কনটেন্ট মার্কেটিং ইম্পোর্টেন্ট, এটা নিয়ে আপনি একটা কনটেন্ট লিখতে পারেন এখানে। ঠিক আছে? লিখে আপনি পাবলিশ করে দেখতে পারেন, দেখতে কেমন দেখা যায়। ঠিক আছে? সো এটাকে আপনি আপনার মানে এজ আ কি বলে এটাকে? যেহেতু আপনার ওয়েবসাইট নাই, সো আপনি এটাকে আপনার সাইট হিসেবে ইউজ করতে পারেন। এই লিঙ্ক গুলো আপনার কাছে এজ আ পোর্টফোলিও আকারেও থাকবে। ওকে? এরপরে আপনার রেডিট এ চলে যান। এখানে নিচে ক্লিক করবেন না যখন হচ্ছে কোনো কিছু শো করবেন। রেডিট এ চলে যান। রেডিট, হ্যাঁ। এখানে আপনার প্রোফাইলটা এখনো কমপ্লিট হয় নাই। ছবি-টবি দেন নাই। ঠিক আছে? প্রোফাইল-টোফাইল কমপ্লিট করবেন। তারপর যেটা করবেন, অন্যান্য মানুষজন কিভাবে কাজ করতেছে তাদেরকে দেখবেন। যেহেতু এই সাইট গুলো আপনাদের জন্য অনেকেই ব্যবহার করেন না, বা এগুলো একটু অপ্রচলিত আমাদের মানে কান্ট্রির পার্সপেক্টিভ এ। সো এই অপ্রচলিত সাইট হওয়ার কারণে যেটা করবেন, আপনারা এগুলো সম্পর্কে আগে একটু ঘাটাঘাটি করবেন। মানুষজন কিভাবে এখানে অ্যাক্টিভিটি করে, কে কিভাবে কথা বলে। ঠিক আছে? একটু আপনাকে ইউজ করতে হবে। সপ্তাহখানেক ইউজ করলে ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে জিনিসগুলো। এজন্য আপনাদেরকে বলেছি এই প্রত্যেকটা মনে করেন যে যেগুলো আপনি করেছেন, প্রত্যেকটা আপনার মোবাইলে আপনার অ্যাপ ডাউনলোড করে নিবেন। ঠিক আছে? অ্যাপ থেকে আপনি মনে করেন সেগুলো প্র্যাকটিস করবেন। কারণ যেহেতু আপনি সবসময় তো আর পিসি অন করে থাকবেন না। ওকে? সবাই সবার সাথে কানেক্ট হবেন। Reddit এ সবাই সবার সাথে কানেক্ট হবেন মিডিয়ামে। তারপর হচ্ছে Quora তে একজন আরেকজনকে ফলো করবেন। একজন আরেকজনের ইয়েতে মনে করেন লিংকে যেয়ে করবেন, আপ ভোট দিবেন। ডাউন ভোট দিয়েন না কেউ, আপ ভোট দিয়েন। ঠিক আছে? এই জিনিসগুলো ইম্পোর্টেন্ট। তো এই অ্যাক্টিভিটি গুলো যদি আপনি কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনি একটা পাবেন। এক্সট্রা একটা মনে করেন একটা প্ল্যাটফর্ম পাবেন। ফোরাম পাবেন যেখান থেকে আপনি আপনার প্রমোশন গুলো করতে পারবেন, এবং সবাই কিভাবে লিখে এবং Quora তে মানুষজন কনটেন্ট যখন শেয়ার করে, তো সেখানে তারা কিভাবে লিঙ্কটা ইনসার্ট করে, কোন ওয়েতে করে। অন্যের কাজটা দেখলে এমনিই নিজেও পারা যায়। ঠিক আছে? ওকে, আর আমরা তো দেখিয়েছি। এনিওয়েজ, আপনারটা দেখলাম। এবার হচ্ছে চলে আসেন। তৌহিদ ভাই চলে আসেন। আমরা একটা, একটা করে দেখি। তৌহিদ ভাই একটা কনটেন্ট লিখছেন মনে হয়। আমি একটু কনটেন্ট একটু দেখি। এটা কি র‍্যান্ডম দিয়ে লিখছেন নাকি? দেখি। হ্যাঁ, এটা কোরা কোরা দেখা যাচ্ছে না এখন? আচ্ছা, না, ফার্স্টে মিডিয়াম অন হয়েছিল ফার্স্ট, এইজন্য আমি বললাম আচ্ছা, মিডিয়াম। মিডিয়াম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, স্ক্রল করি। এখানে বেসিক্যালি আপনি আপনার টাইটেল, ইমেজ অনেক কিছু দিয়ে খুব সুন্দর করে একটা এড করতে পারবেন। কালার, ফন্টস অনেক কিছু এড করা যায়। খুব ইন্টারেস্টিং। আপনি আপনার মনে করেন যে আর যারা মিডিয়ামে লিখে, মনে রাখবেন যে মিডিয়ামে যারা লিখে তাদেরকে ধরাই হয় তারা একটু মনে করেন উন্নত মানের রাইটার। কারণ উন্নত মানের পিপল ছাড়া ওই মিডিয়ামে কেউ লিখতে যায় না। ঠিক আছে? সো এই হ্যাঁ, মিডিয়ামে এখানে এখানে কি আমাদের আমাদের বাংলাদেশের অডিয়েন্স আছে মিডিয়াম? বাংলাদেশে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, কিন্তু বাংলাদেশের অডিয়েন্সকে শুধু কেন্দ্র করে না। আমরা ইন্টারন্যাশনাল আচ্ছা প্ল্যাটফর্ম নিয়ে আচ্ছা চিন্তা করব। ঠিক আছে? এটা আপনি আচ্ছা আচ্ছা, ইন্টারন্যাশনালি যখন হ্যাঁ। আপনি প্রমোট করবেন, কনটেন্ট হুম, মার্কেটিং হুম। করবেন, তখন এই মিডিয়াম প্ল্যাটফর্মটা লাগবে। স্পেশালি যদি আপনি ইউএসএ, ইউকে বা ওই ধরনের কান্ট্রি গুলাকে যদি টার্গেট থাকে, ঠিক আছে? আপনি এই ধরনের আচ্ছা প্ল্যাটফর্ম আচ্ছা আচ্ছা, ব্যবহার করবেন। ওগুলো আমি তো এজন্যই বললাম যে আমাদের দেশে এগুলো প্রচলিত না। প্রচলিত না, রাইট, বাট হ্যাঁ। আপনি তো মনে করেন ডিজিটাল মার্কেটিং শুধু দেশের মানে আমাদের কান্ট্রির জন্য শিখলে হবে না। গ্লোবালি চিন্তা না করতে না, হবে। সেটাই সেটাই। কোরাতে যান। আমার কোরা অ্যাকাউন্টটা আগের করা, তো এখানে আমি সেইভাবে ওই যে ডিটেলস দিই নাই আর কি। ও, আগে করা হইলে আর নতুন আর দরকার নেই। এটা দিয়ে সাজায় হ্যাঁ, নিয়েন আরকি প্রপারলি। এটা সাজায় নিতে হবে, হ্যাঁ, এটা অনেক আর অনেক আগের করেন, করা আগে। স্পেস খুলছেন? না, স্পেসও করি নাই, স্পেসও করি নাই। আচ্ছা, আই গেস তো স্পেস এখন আমি কি কি চিন্তা করব, মানে কি নিয়ে স্পেস করব এটা বুঝতে পারছিলাম না আসলে। আপনি যেটা মনে করেন আপনার প্রতিটা মানে লাইক ডিজিটাল মার্কেটিং একটা বিশাল জিনিস। এখন মনে করেন ফর এক্সাম্পল আপনার মনে করেন যে লাইক পছন্দের জায়গাটা কোনটা? আপনি যেকোনো একটা বিষয় নিয়ে খুলতে পারেন, অথবা আপনার নিজস্ব পার্সোনাল কোনো বিষয় নিয়ে খুলতে পারেন। আমি চাচ্ছি সেটাই এটা মানে, আমি চাচ্ছি এটার ব্যবহারটা আপনারা শিখেন। কি নিয়ে করবেন এটা রাইট। আপনাদের খুশি। কারণ স্পেস তো অনেক ক্রিয়েট করা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেটাই। আচ্ছা, আর এটা দেখেন ওই যে স্যার, আমার রেডিট, একটা কোশ্চেন ছিল। এই যে ওনারটা হ্যাঁ। শেষ করে নেই। আচ্ছা, এখানেও আপনার অ্যাকাউন্টটাকে প্রপারলি ক্রিয়েট করে নেন। মানে আপনার যে ছবি-টবি আনুষঙ্গিক যা কিছু ছবি আছে টবি, আরকি। হ্যাঁ হ্যাঁ। এবং যেটা করবেন রেডিটটা হচ্ছে নিজে ইউজ করার আগে ইটস বেটার হচ্ছে
মানুষজন কেমনে ব্যবহার করে ওদেরকে একটু দেখেন। আমি রেডিট নিয়ে আচ্ছা, আপাতত কিছু বলবো। রেডিটও আমি আগেও আরেকবার দেখছিলাম, তখন ঢুকি নাই, কিন্তু হুম, ঢোকার হুম। পরে আমি দেখলাম যে এখানে যারা ইউজ করে এরা কিন্তু নিজের যে পার্সোনাল যে ছবিটা, ওটা ইমেজটা কিন্তু কেউ ব্যবহার করে না, নিজের পার্সোনাল ছবিটা কেউ দেয় না, না এটা পার্সোনাল, দেখলাম আমি। এটা 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 ডিপেন্ডস। তো আপনি যেহেতু হচ্ছে আপনার একটা মানে প্রোফাইল, বেশিরভাগই। এটা যেহেতু হ্যাঁ, আপনার প্রোফাইল, নিজস্ব প্রোফাইল, তো আপনি ব্যবহার হ্যাঁ। করতে পারেন, অসুবিধা নাই। তবে এখানে আপনার অ্যাক্টিভিটিটা হচ্ছে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? যেমন এখানে ক্রিয়েট অ্যান অবতার লেখা আছে একটা হ্যাঁ, প্রোফাইলের বাতা নিচে। যেটা ক্লিক করেন। এখানে অবতার লিখলে একটা যে কিছু আসে, হুম, হুম, হুম। তখন ওখান থেকে চুজ করতে হয় আরকি। এখান থেকে আপনি বিভিন্ন রকম, এটা অনেকটা ইয়ে টাইপের আরকি। আপনারা যদি কেউ হুম। Snapchat ব্যবহার করে থাকেন, Snapchat এও কিন্তু মনে করেন নিজের পার্সোনাল ছবি ওইভাবে একদম দেওয়াই যায় না। Snapchat এ যেটা করতে পারেন, যেরকম বিভিন্ন রকমের অ্যাভাটার, বিভিন্ন রকমের আপনার কার্টুন, এগুলো দিতে হয়। ঠিক আছে? তো এটা অনেকটা ওই টাইপের। ওকে? আপনি আপনার মতন করে এটা ডিজাইন করবেন। ওকে? এটা বসে, বসে নিজে যেভাবে মনে করেন ভাল সেটাই। লাগে। এগুলো মজার জায়গা। এগুলো আপনার লাইক আপনি এনজয় করতে পারবেন এই জিনিসগুলো। হ্যাঁ, সেটাই ইন্টারেস্টিং। ওকে। এগুলি আপনারা এই যে ফ্রাইডে আছে সামনে কালকে, এগুলা বসে, বসে মনে করেন অনলাইনে ওই Facebook এর মধ্যে ওই Facebook বলে সরি, মোবাইলে ডাউনলোড করে, অ্যাপ ডাউনলোড করে শুয়ে বসে রিল্যাক্স মুড এগুলা নিয়ে গবেষণা করবেন। দেখবেন। মানে এটাকে এনজয় করে, করে শিখলে ভালো হয় কি যে এটা সম্পর্কে আপনার ধারণাটা বেটার হবে। আর আপনি এটা প্রপারলি শিখতে পারবেন। কারণ আমরা এটার ইউজার না। Reddit অনেকেই ব্যবহার করে না। ঠিক আছে? আমাদের কান্ট্রিতে। আর প্রয়োজন সাপেক্ষে অনেকে হয়তো কনটেন্ট মার্কেটিং যারা করে, অনেকে হয়তো Reddit এ অ্যাকাউন্ট, আবার অনেকে আছে Reddit অ্যাকাউন্ট এটা খুলে রাখছে বাট ইউজ করে না। এরকম অনেকে আছে। তো ইউজটা করলে আপনি ১ সপ্তাহ ইউজ করলে আপনি মজা পেয়ে যাবেন। ঠিক আছে? ভালো লাগবে। আই গেস। ওকে। আচ্ছা। আ এরপরে আপনারটা মোটামুটি দেখলাম। তাহলে আপনি এই ৩ টা নিয়ে বাড়িতে বসে একটু সময় দিন। আচ্ছা, আকিব জাভেদ আপনার কি এখন ওকে? নাকি আবার হ্যাং করবে? আশা করি এখন আর করবে না। আচ্ছা, আচ্ছা, ওকে। চলে আসেন তাহলে। দেখা যাচ্ছে? হ্যাঁ? এখন আসছে। আমি এখনো মানে বেসিক লেভেলের ওরকমই করেছি আরকি। মানে কমপ্লিট সেটআপ করিনি। কিন্তু আমি রেডিটটা অনেক আগে থেকে ইউজ করি। আচ্ছা, আচ্ছা। রেডিট আচ্ছা, আমরা একটা, একটা করে দেখি আপনার। তো এটা জি, তো মোটামুটি ইউজ আপনি জানেন। খুব মানে এটা কোনো বেশি ডিফিকাল্ট কিছু না। অ্যাকাউন্টটা প্রপারলি জি, ঠিক করে নিবেন। এখানে আপনার ইয়ে করে যেটা করবেন, এই প্রোফাইলের লিঙ্ক গুলো, ঠিক আছে? জি। বিভিন্ন দেখবেন ইয়েতে মার্কেট প্লেস এর অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সময় এসব লিঙ্ক এড করা যায়। যদি দেখবেন কোনটার সাথে এড করা যায় দিয়ে দিবেন। ইনফ্যাক্ট আপনার মনে করেন কাউকে যদি মেইল করেন, অনেকে মেইলের নিচে দেবে নাম, তারপর অনেক কিছু দেয় নিচে। ঠিক আছে? অনেক লিঙ্ক টিঙ্ক দেয়। আপনি কিন্তু সেখানে মনে করেন এগুলো এড করতে পারেন। কারণ আপনার সোশ্যাল মিডিয়াতে যত বেশি আপনার প্রেজেন্সটা থাকবে, আপনি যত বেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াটা জানবেন, শিখবেন, তত বেশি আপনার মনে করেন যে ক্ষেত্রটা বাড়বে। ওকে? আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু কমন একটা প্রশ্ন জিজ্ঞেস করি সবাইকে। এখানে কারা, কারা Snapchat ব্যবহার করেন? আমি ব্যবহার করি। আচ্ছা। Snapchat ব্যবহার করা শিখবেন। ঠিক আছে? কারণ আমাদের একদম মানে রিসেন্ট টেকনোলজির সাথে আমাদের কানেক্ট থাকতে হবে। ওকে? Snapchat অনেক ফাস্ট এবং অনেক মনে করেন যে মানে খুব ইন্টারেস্টিং। ১ম দিয়ে হয়তো একটু বোরিং লাগতে পারে। বাট যদি Snapchat এ কয়েকজন কানেক্ট হয়ে যান, ভালো লাগবে। ওকে? হ্যাঁ, ব্লগিং এর জন্য মনে হয় Tumblr অনেক বেশি ইউজ হয়। ওইটাও ব্যবহার করতে পারেন। আরো আছে। মানে সোশ্যাল সাইট গুলোর কোনো শেষ নাই। ওকে? তবে একটা ব্যাপার হচ্ছে কোনটা কোন দেশে পপুলার, ওই জিনিসটা জেনে আমাকে কাজ করতে হবে। কোনটার ইউজার কোথায় বেশি। যেমন ফর এক্সাম্পল Pinterest এর ইউজার সবচেয়ে বেশি USA তে। তো USA বেসড কোন মনে করেন লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আপনাকে Pinterest মার্কেটিং করতে হবে। আমরা Pinterest মার্কেটিং এর ক্লাসই আছে আমাদের। এনিওয়েজ, আচ্ছা, এটা দেখলাম। এরপর ইয়েতে চলে যাই। আপনার Reddit এ চলে যাই, Reddit। আচ্ছা। এগুলো আপনার ডেসক্রিপশন কোডাতে নিজে লিখে নিয়েন সময় নিয়ে বাড়িতে বসে। ভাই উপরের ওইটার জন্য আমি মানে নেক্সট স্টেপে যাইতেও পারতেছি। আচ্ছা, আপনি এটাকে যেভাবে ধরেন, এই যে দেখেন এটাকে নিচে নামানো যায় কিন্তু। বা সাইডে ডানে বামে নেওয়া যায়। ওইটাকে ধরে আপনি উপরে নিচে নিতে পারবেন। বুঝছেন? মানে ওটার আপনি চাইলে উপরে যে এটা বার থাকে না? পাইছি। টাস্ক বার, এটাকে আপনি চাইলে নিচে নামাইতে পারবেন। আচ্ছা। রেডিটটা আসছে না এখন? Reddit আমি দেখতে পাচ্ছি। সো Reddit তো আগে থেকে ইউজ করেন, কেমন লাগে আপনার কাছে? যে আমি এটা বেসিক্যালি ইউজ করতাম মানে বিভিন্ন গেমিং এর যে ইয়াগুলো আছে মানে ইনস্টলের ইনস্ট্রাকশন গুলো আছে বা যেমন আমি অনেক বেশি পিএস খেলতাম, তো পিএস খেলার জন্য মানে ইনস্ট্রাকশন বা ওরকম যেগুলো আছে ওগুলো দেখার জন্য বেসিক্যালি আসতাম আর কি গেমিং পারপাসে। আচ্ছা, আচ্ছা। মানে এটা বেসিক্যালি আপনার কি লাইক ইন্টারেস্টিং পার্সপেক্টিভ এ। এটা যেহেতু আপনার Reddit এর যে ম্যাক্সিমাম ইউজাররা কিন্তু ইয়াং পিপলরা। ঠিক আছে? ইয়াং যে যারা ইয়াংস্টার্সরা যারা থাকে, এরাই মূলত Reddit গুলোতে বেশি অ্যাক্টিভ থাকে। এবং এখানে আপনার পেজ বা গেমিং এর জন্য, বিভিন্ন লাইফস্টাইল বিষয়ের জন্য, মুভি রিভিউ বা এই টাইপের বিষয়গুলো কিন্তু খুব মানে খুবই পপুলার টাস্কের জন্য। ঠিক আছে? আচ্ছা।
যেটা আপনি ইউজ করেন তাহলে তো আর কিছু বলার নাই। এরপরে ইয়েতে চলে যান, আপনার ওই যে মিডিয়াম। মিডিয়ামের জন্য ভাইয়া আমি ক্রোমটা করতেছি, শেয়ার করতেছি। ওকে, মিডিয়ামে সবাই যেটা করবেন আজকে বাড়িতে বসে মিডিয়ামটা একটু ঘাটাঘাটি করবেন। বিভিন্ন মানুষ এখানে ইয়ে করেছে, বিভিন্ন রকমের কন্টেন্ট শেয়ার করে, এগুলো বসে পড়বেন, কন্টেন্টের কোয়ালিটি গুলো চেক করবেন। ঠিক আছে, তো তারপর থেকে আপনারা নিজেরাও লেখা শুরু করবেন। বিভিন্ন কন্টেন্ট যে দেখেন ক্রিয়েটরস টু ফলো দেখছেন, ডান পাশে তাকান, আপনার বিভিন্ন মানুষ আছে, এদেরকে আপনি মনে করেন বাড়িতে বসে ফলো করতে পারেন, আপনার সাথে যারা রেলেভেন্ট যায় আর কি। ইভেন বিভিন্ন রাইটারদেরকে ফলো করা যায়। এই ফলো করলে যেটা লাভ হয়, একটা পার্টিকুলার নিশ, মনে করেন একটা ব্যক্তি হয়তো একটা পার্টিকুলার বিষয় নিয়ে লেখালেখি করে। ঠিক আছে, সো ওই রাইটারকে যদি আপনি ফলো করেন, ওর লেখার ট্রেন্ডটা নিয়ে যদি আপনি একটু আইডিয়া করেন বা একটু রিসার্চ করেন, আপনিও কিন্তু খুব ভালো একজন রাইটার হতে পারবেন। আপনার কিন্তু হচ্ছে লেখার কোয়ালিটি অনেক বাড়বে। ইভেন এদের সাথে মনে করেন অনেক সময় এদের মেইল অ্যাড্রেস অনেক কিছু ডিটেল থাকে, এদের সাথে কমিউনিকেশন করা আছে। ঠিক আছে? মানে সবসময় লাইক আপনাকে ডিজিটাল একদম মানে প্রমোশন করা, একদম মার্কেটিং করার চিন্তা করবেন না। সামটাইমস আপনাকে নেটওয়ার্ক বাড়ানোটাও ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। ঠিক আছে? আপনার নিজের নেটওয়ার্কটাকে যত বড় করবেন ততই বেশি ইম্পোর্টেন্ট। আপনার যদি মনে করেন আগের যুগে থাকতো না পেন ফ্রেন্ড, কলম বন্ধু, চিঠি লিখতো আগে একজন একজনকে অনেক দূর দূরান্তের বিভিন্ন বিদেশি বন্ধুদেরকে। সো এখন কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। আপনার যদি মনে করেন এরকম কোনো ফরেন ফ্রেন্ডস থাকে, ঠিক আছে? আপনার মানে ক্যাটাগরি এটাকে বলে প্রফেশনাল ফ্রেন্ডস। যেমন মনে করেন এখানে একজনকে দেখা যাচ্ছে ল্যারি কিম ফর এক্সাম্পল। ঠিক আছে? তো আপনি যদি মনে করেন ওনার সাথে কমিউনিকেশন করার একটা সুযোগ পান, সো ওনার কাছ থেকে আপনারা নলেজ জানতে পারবেন। উনিও আপনার কাছ থেকে অনেক কিছু হয়তো জানতে পারবে। তো এই যে নলেজ এক্সচেঞ্জিং এর একটা ব্যাপার সেটা তৈরি হয়। আর কথা বলতেই কিন্তু আসলে কাজের ক্ষেত্র বের হয়ে আসে। ঠিক আছে? তো মানে আমি বলব আপনাদেরকে টু মেক ইউরসেলফ এজ আ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ওকে? লাইক নিজেকে ইন্টারন্যাশনালি মানে এটা হলো সেলফ ব্র্যান্ডিং যেটাকে বলে, মানে নিজের মার্কেটিং করা। ঠিক আছে? সেলফ প্রমোশন করা। এই জিনিসটা করার ট্রাই করবেন। এই টাইপের যারা থাকে, কারণ ওদের অনেক লেখালেখির ব্যাপার আছে। মনে করেন কিভাবে কমিউনিকেশন করবেন। মনে করেন আমি ফর এক্সাম্পল এখানে অনেকের নাম দেখতে পাচ্ছি। আমি ধরলাম ল্যারি কিম এই ব্যক্তি। ফর এক্সাম্পল আপনি হয়তো ওনার একটা লেখা মানে ১০-১২ টা লেখা পড়ছেন বা ২-৩ টা লেখা পড়ছেন। তো একবার একটা ইমেইল অ্যাড্রেস সামহাউ উনার পেয়ে গেছেন। সো উনাকে যেটা করবেন তখন আপনি মনে করেন আপনার মেইল থেকে মেইল করতে পারেন। হাই ল্যারি, হাই কিম, মানে you know I have like read so many 2 or 3 articles which was really good, which were really good, and I have learned lots of things from that write ups. এভাবে মানুষের সাথে মানুষকে ফার্স্টে একটা জেন্টল একটা গ্রিটিংস দিতে হয়। তারপর তার সাথে মনে হয় কমিউনিকেশন করতে পারেন। তারপর নিজের পরিচয় দিতে পারেন যে I am also a tech enthusiastic a person. Also I am engaged myself with some content marketing, some content promotional work. So I really appreciate if you have some similar work, so let's join for a virtual coffee. ঠিক আছে? সো এভাবে বলতে হয় লেটস মিট অর লেটস নক না, একটু এভাবে বলতে হয়। ঠিক আছে? বলারও কিন্তু ধরন আছে। আপনি দেখবেন অনেক সময় ইমেল আসে, অনেক সময় বিভিন্ন প্রমোশনাল ইমেল গুলা লেখা ওঠে লেটস জয়েন ফর ভার্চুয়াল কফি। মানে ইট সিমস লাইক যে আপনি মানে এটা এমন না যে মনে করেন যে লাইক এটা একটা মানে কফি শপে বসে কফি খাওয়া। এটা একটা কথার ধরন। ঠিক আছে? মানুষের অ্যাটেনশন সিক করার জন্য। লাইক এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি দরকার। আপনার যেহেতু সামনে আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কথা হবে, তখন কিন্তু এই অ্যাটেনশন ড্র করার ব্যাপারটা আরেকটু মানে ক্যাজুয়াল ভাবে থাকবে। এখন যেটা শিখেন সেটা হচ্ছে প্রফেশনালি কিভাবে কানেক্ট হওয়া যায়। ঠিক আছে? তারপর ক্যাজুয়াল ভাবে দেখবেন। লাইক একটা মানে কনটেন্ট ক্রিয়েটরের সাথে কানেক্ট হওয়া। ফর এক্সাম্পল অনেকে অ্যাফিলিয়েট কিভাবে করে একটা মানুষের সাথে। নট সবসময় খালি প্রোডাক্ট আর সার্ভিসের সাথে অ্যাফিলিয়েট মানুষ মানে করার চিন্তা করবেন না। আরো অনেক কিছুর অ্যাফিলিয়েশন হয়। সেটা কেমন? মনে করেন আপনার একটা ব্লগ সাইট আছে। ঠিক আছে? মনে করেন আরেকটা ব্যক্তি সে ইন্টারন্যাশনালি খুব বড়। আমি ধরলাম নাজ ডেইলি, ওই যে উনি যিনি কিনা খুব পপুলার ফেসবুকে দেখবেন। মনে করেন কথার কথা ওনার একটা ট্রাভেল ব্লগ বা কোনো একটা লিঙ্ক আপনি আপনার সাইটে হয়তো ওনার সাথে কথা যোগাযোগ হয়তো করেছেন। আপনার ব্লগের থ্রুতে ওনার লিঙ্কটা আপনি প্রমোট করতেছেন। মানুষজন আপনার লেখা পড়তেছে। কেউ যদি মনে করেন ইন্টারেস্টেড ফিল হয় আপনার লেখার মাঝখানে একটা লিঙ্ক ক্লিক করার পরে নাজ ডেইলির মনে করেন সাইটে চলে গেল। একটা ভিডিও ওপেন হয়ে গেল ফর এক্সাম্পল। ঠিক আছে? যতগুলা ক্লিক আপনি ওনাকে এনে দিতে পারতেছেন তার বিনিময়ে আপনাকে হয়তো কিছুটা রেভিনিউ দিচ্ছে। অথবা মনে করেন আপনি অনেকে থাকে এমন বড় ব্যক্তিদের যে বিষয়গুলো থাকে লিঙ্ক গুলো এমনি থেকেই নিজে এড করে নিজের সাইটে। নতুন একটা সাইটে যদি পুরনো এরকম প্রিমিয়াম কোনো ব্যক্তির কোনো লিঙ্ক আপনি যদি এড করেন, ওখানে যদি শেয়ার করেন যে ক্লিক হিয়ার ফর মোর, অথবা রেফারেন্স দিয়ে নিচে ওনার নাম দিয়ে দিলেন, মানুষ ক্লিক করে ওনার সাইটে চলে গেল। এই যে ভিজিটর, ওনাকে কিছু ভিজিটর দিলেন, এতে করে আপনার সাইটটা নতুন হওয়া সত্ত্বেও ডে বাই ডে এটা কিন্তু আরো গ্রো করবে। পাশাপাশি উনিও কিছু ভিজিটর পেল, পাশাপাশি আপনিও কিছু প্রমোশন পেলেন। ঠিক আছে? এভাবেই হচ্ছে মনে করেন কন্টেন্ট মার্কেটিং, ব্লগ মার্কেটিং এর জগৎটা হচ্ছে ডেভেলপ করতে থাকে। ওকে, সো এটা একদিনের ব্যাপার না। অনেকে মনে করে যে আসলাম মানে এলাম জয় করলাম, ব্যাপারটা এমন না। এখানে আপনাকে আসলে অনেক সময় দিতে হয়। যারা কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করে বা ব্লগিং নিয়ে কাজ করে, তারা কিন্তু বছরের পর বছর কাজ করে। ওকে,
কারণ একটা নিশ আইটেম নিয়ে লিখা চিন্তা করা, কারণ এটা লেখার ব্যাপার, এটা তেমন না জাস্ট মনে করেন কিছুটা বানাইলাম দিয়ে দিলাম বুস্ট করে দিলাম কাজ হয়ে গেল, ব্যাপারটা তা না। এখানে আসলে ক্রিয়েটিভিটির অনেক জায়গা। আপনি মিডিয়ামের কয়েকটা কন্টেন্ট পড়েন দেখবেন খুবই মনে করেন যেমন ওয়েদেন 5 ওয়েজ টু মনিটাইজ ইউর মাইন্ড, কিভাবে নিজের মাইন্ডকে মনিটাইজ করা যায়। 8 সায়েন্স ফর ফাইনালি দেখেন, এই যে এখানে দেখেন অ্যান অপটিমাইজেশন অ্যালগোরিদম ফর, দেখেন তারপরে এই যে উপরের দিকে তাকান, এই যে অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট মনে করেন কন্টেন্ট আছে। এগুলো পড়লেও মনে করেন লাইক আপনার নলেজগত ব্যাপারটা বাড়বে, ল্যাঙ্গুয়েজের স্কিল বাড়বে, নিউ নিউ ওয়ার্ডস জানবেন, এন্ড পাশাপাশি নিজের লেখার মধ্যে সেই ভ্যালুগুলোকে অ্যাড করতে পারবেন। ওকে, এই জন্য এই স্মার্ট প্ল্যাটফর্ম গুলোর সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিলাম আজকে। আর কন্টেন্ট মার্কেটিং করতে গেলে মানে আপনার ট্রেডিশনাল যেগুলো অলরেডি আছে এক্সিস্ট করে সেগুলো ছাড়াও এখানেও আসতে হবে। ওকে, আচ্ছা, ওকে ফাইন, আমি আপনার মোটামুটি সব দেখলাম। তো আপনি তাহলে যেটা করেন আপনার ওই কোডাটা একটু সাজায় নিয়েন। আর রেডিটটা তো কাজ করেনি তাহলে তো জানেন। আর মিডিয়ামে যেটা করবেন অ্যাটলিস্ট প্রতি উইকে, প্রতিদিন তো সম্ভব না, প্রতি 3-4 দিন পর পর একটা করে কন্টেন্ট পাবলিশ করার চেষ্টা করেন। ঠিক আছে, আপনার পোর্টফোলিও হিসেবেও থাকবে জিনিসটা। ওকে, আর আরেকটু সবাই যেটা করবেন প্রত্যেকে বাড়িতে এই 3টা সাইট একটু নাড়াচাড়া করবেন, কি কি আছে কি কি অপশনস ওগুলো সম্পর্কে একটু শেখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা নেক্সট একটা পার্সোনাল কাছে যাব। নেক্সট আমাকে দেখাবেন, তৌহিদ ভাই তো দেখাইছেন একটু আগে, অঙ্কু সরকার, আপনি এখন চলে আসেন। অঙ্কু সরকারের পরে তানজিনা ইয়াসমিন আসবেন। তানজিনা ইয়াসমিনের পরে একটু কুইকলি আসবেন। তানজিনা ইয়াসমিনের পরে হাসিবুল আসবেন। হাসিবুলের পরে রাদিয়া আসবেন। এই যে সিরিয়াল, আপনারা চ্যাটের সিরিয়ালটা খেয়াল করেন, এই সিরিয়ালে আসবেন। ওকে, ওয়েল আপনি মোটামুটি সবকিছু অ্যাড করছেন দেখা যাচ্ছে। সো আপনার অ্যাক্টিভিটি স্টার্ট করে দেন, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সাথে কানেক্টিভিটি স্টার্ট করেন। এটা খুবই স্লোয়ার প্রসেসে হবে, মানে এটা এমন না যে খুব ফাস্ট যাবে, ঠিক আছে, স্লোয়ার প্রসেসে। তারপর দেখি ইয়েতে চলে যাই, মিডিয়ামে যাই। আচ্ছা, মিডিয়ামে এখানে তো কোনো কিছু শেয়ার করার কথা বলেছে। আপনারা যেটা করবেন, মানে অনেকে লিখছেন হয়তো, বাট আমি বলবো যে মিডিয়ামে কোনো কিছু শেয়ার করার আগে উচিত মিডিয়ামের মিনিমাম ডজন খানেক কন্টেন্ট পড়া বিভিন্ন মানুষের, মানে আপনি যে এই ব্যাপারে ইন্টারেস্টেড। অনেক ব্যাপারে কিন্তু এখানে মানুষ লেখে, যেমন কেউ ট্রাভেল নিয়ে লেখে, কেউ লাইফস্টাইল নিয়ে লেখে, কেউ টেকনোলজি নিয়ে লিখে। সো আপনার যেটা ভালো লাগে, আপনার ভালো লাগার যে জায়গাটা, আপনি ওইটা নিয়ে শিখবেন। আমি এখানে কাউকে রেকমেন্ড করবো না কোনো টপিক। অনেকে বলে স্যার কি নিয়ে লিখবো, আমি বলবো আপনার ভালো লাগা জায়গাটা নিয়ে লেখেন। আপনি যেটা নিয়ে খুব বেশি পছন্দ, যেমন একজন গেমিং নিয়ে পছন্দ করে, উনি রেডিটে গেমিং বিষয় নিয়ে জানতে চায়। তো প্রত্যেকের এরকম কিছু পছন্দের জায়গা আছে। যেহেতু এই ধরনের মানে বিষয়গুলোর সাথে আগে ইউজার ফ্রেন্ডলি হইতে হবে, তাই পছন্দের জায়গাটার সাথে যদি অ্যালাইন্ড হয় তাহলে আসলে এটা শেখার প্রতি আপনার আগ্রহটা বেশি জাগবে। ওকে, তারপর আপনি এগুলো শিখে ফেললে দেন আপনি মনে করেন এগুলোকে মানে মাল্টিপারপাসে ব্যবহার করবেন। ওকে, এরপর ইয়েতে চলে যাই, আপনি রেডিটের অবস্থা দেখি। রেডিটটা আমি মোবাইল থেকে খুলছিলাম, কারণ পিসি থেকেও অন হচ্ছে না, তো মোবাইলে ভিপিএন ইয়ে থেকে করবেন, ওই ব্রাউজার চেঞ্জ করে করতে পারেন, ঠিক আছে, মজিলা দিয়ে ঢুকতে পারেন বা অন্য কোনো ব্রাউজার দিয়ে ঢুকতে পারেন, অথবা আপনার ইনকগনিটো মোড দিয়ে ঢুকতে পারেন, ঠিক আছে, অথবা যেটা করতে পারেন ভিপিএন দিয়ে ঢুকতে পারেন, ঠিক আছে, যদি আপনার কোনো কারণে অসুবিধা হয়। অথবা যেটা করতে পারেন মোবাইল হটস্পট দিয়ে ঢুকতে পারেন, মোবাইল হটস্পট কানেক্ট করে আপনি ল্যাপটপ দিয়ে ঢুকতে পারেন। এটা অনেক সময় সমস্যা করে, ঠিক আছে। এটা নরমালি আপনার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, যদি আপনার এই সাইটগুলোতে অসুবিধা হয়, এটা পার্টিকুলার কয়েকটা সাইটে আপনি আপনার যেখান থেকে, এটা কি ওয়াইফাই দিয়ে চালাচ্ছেন নাকি ইয়ে দিয়ে মোবাইল, হ্যাঁ, যেখান থেকে নিয়েছেন যে প্রোভাইডার, ওনার সাথে একটু কথা যোগাযোগ করেন, যে লাইন যে আপনাকে দিয়েছে ওনাকে একটু বলবেন যে পার্টিকুলার সাইট গুলো কাজ করে না, তো আপনাদের কি এগুলো কি ব্লক করা কিনা ওখান থেকে, ঠিক আছে, একটু যোগাযোগ করে নিন। নরমালি হয় না, বাট চেক করে নিন। আর এমনি যেটা করেন অল্টারনেট টাইপ ই করে, আপনি হটস্পট দিয়ে ট্রাই করছেন? না, হটস্পট দিয়ে ট্রাই করিনি। আচ্ছা, হটস্পট দিয়ে ট্রাই করে আমাকে একটু বলেন দেখেন হয় কিনা। ওকে, আচ্ছা অল্টারনেট রাখবেন, কখনো স্টাক থাকবে না যে আমার একটাতে কাজ করতেছে না, আমার ভিপিএন আছে, আমার হটস্পট আছে, মোবাইল ব্রাউজার আছে, মোবাইলের অ্যাপ আছে, কতগুলো ক্ষেত্র। ওকে, ইনকগনিটো মোড আছে। আচ্ছা, এরপরে ইয়ে চলে আসেন, তানজিনা চলে আসেন, তানজিনা ইয়াসমিন চলে আসেন, আর হাসিবুল আপনি রেডি থাকেন। যারা দেখিয়েছেন তারা নামাজে যেতে পারেন। ওকে, এখানে স্পেস ক্রিয়েট তো করতে পারবেন তাই না? জি স্যার। আচ্ছা, এগুলো এগুলো হচ্ছে স্পেস ক্রিয়েট করা খুবই সহজ একটা কাজ। আর আপনার হচ্ছে কিভাবে কমিউনিকেশন করতে বিভিন্ন ফোরাম, আপনারাও এই ক্ষেত্রে সেম কথা বলবো। আপনি প্রতিদিন যে কোনো মনে করেন লাইক 10টা থেকে 20টা এরকম মানুষের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার প্রোভাইড করবেন। অনেক মানুষ অনেক কোয়েশ্চেন থাকে দেখবেন, ওগুলোতে অ্যান্সার দিবেন, গিয়ে গিয়ে লিখার চেষ্টা করবেন।
এই লিখতে লিখতে দেখবেন একসময় আপনার অ্যাকুরেসি চলে আসছে। ঠিক আছে? আর এখানে চেষ্টা করতে পারেন আপনাদের মনে করেন যদি কোনো ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কিছু লেখালেখি করেন, ফর এক্সাম্পল একটা ডিজিটাল মার্কেটিং একটা কন্টেন্ট লিখলেন যে কিভাবে হচ্ছে আপনি আপনার মানে পুরনো লাইক ওল্ড বিজনেসকে কিভাবে ডিজিটালে ট্রান্সফর্ম করবেন। আপনি ওখানে ফেসবুক পেজ নিয়ে হয়তো কিছু লিখছেন ফর এক্সাম্পল, ওখানে অনেক কিছু লিখবেন, দেখবেন অনেকে এরকম কন্টেন্ট শেয়ার করে, লাস্টে দিয়ে আপনার ওই যে ইয়ের মধ্যে অ্যাট্রিবিউশনের মধ্যে লাস্টে আপনার ওই যে লিঙ্কটা যেটা ওটা হয়তো অ্যাড করে দিতে পারেন। ওকে, ওই যে ফাইবারের লিঙ্ক যেটা এটা দিতে পারেন। এরপর ইয়েতে চলে যান, আপনার হচ্ছে আর কি কি খুলেছেন, মিডিয়াম করা, মিডিয়াম আর ইয়ে রেডিট। আচ্ছা রেডিট আছে, ওকে ওকে। রেডিটটা নিয়ে বলবো, রেডিটটা সবাই একই কথা সবার জন্য, বাড়িতে সবাই এটা ট্রাই করবেন বসে বসে। ঠিক আছে, এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন কে কি বিষয় নিয়ে এখানে কমিউনিকেশন করে, কিভাবে লেখে, মানুষের কথা বলার ধরনটা কি। আমরা হচ্ছে বলেছিলাম না যে সোশ্যাল লিসেনিং যে জিনিসটাকে বলে, ওকে, আগে আমরা সোশ্যাল লিসেনিংটার ব্যাপারে একটু অ্যাওয়ার হই যে কে কিভাবে কথা বলে, কথা বলার ধরন কি, টোন কি। কারণ আমরা যদি এটার সাথে ইউজ টু না, আগে ইউজ টু হওয়ার জন্য আগে আমাকে টোনটা দেখতে হবে, অন্যের অ্যাক্টিভিটি গুলো দেখতে হবে, দেন আপনি নিজেও তখন কি হবেন, বুঝে যাবেন পুরো বিষয়টা। আচ্ছা, আমরা মিডিয়ামটা দেখি। মিডিয়ামটাতে আপনারা যেটা করবেন, আপনাদের যে কন্টেন্ট লেখালেখির যত আপনাদের মুন্সিয়ানা আছে, যত রকমের যত ক্যালিবার আছে, সব এখানে দেখাবেন। ওকে, আর আপনারা যেটা করবেন এই লিঙ্ক গুলো, যে আমাদের যে স্প্রেডশিটে লিঙ্ক গুলো আছে, সবাই সবার লিঙ্ক গুলোতে ঢুকবেন, সবাই সবাইকে ফলো করবেন। ঠিক আছে, সবাই সবাইকে মনে করেন হচ্ছে রেডিটে বা কোরাতে এগুলোতে ফলো করবেন সবাই। ওকে, সবাই সবার সাথে কানেক্ট হবেন এগুলোতে। আচ্ছা, ওকে ফাইন। তো ঠিক আছে, তাইলে আপনি এই জিনিসটা প্রপারলি করে নিয়েন, আই গেস হয়ে যাবে। এরপরে হচ্ছে ইয়ে চলে আসেন, হাসিবুল চলে আসেন। আর আমার মোবাইল থেকে মোবাইল থেকে হইলে মোবাইল থেকে শো করতে একটু কষ্ট হয়। আচ্ছা করেন। কোরাতে ভাই ঢোকা যাচ্ছে না, মিডিয়ামটা দেখাচ্ছে। কোরাতে VPN চালু করার পর চলে গেছে। মোবাইল থেকে এতে এমনিও অসুবিধা হয়, আপনি মোবাইল থেকে ঢুকলে আপনি অ্যাপ দিয়ে ঢুকেন। আচ্ছা কোরাটা ডাউনলোড করে না, এটা মিডিয়াম দেখা যাচ্ছে এখন। আচ্ছা, দেখতে পাচ্ছি মিডিয়ামটা অসুবিধা নেই। আর এই রেডিট করছেন, রেডিটটা করে নিয়ে, রেডিটটা কোথায়, রেডিটটা দেখেন। জি রেডিট করছি। ওকে, এই রেডিটের ইউজ গুলো একটু দেখবেন। আপনারা সবার যেহেতু লিংক আছে, আজকে ক্লাসের শেষ করে, এখন দরকার নাই, ক্লাস শেষ করে সবাই সবার সাথে কানেক্ট হবেন। ঠিক আছে, কানেক্ট হয়ে সবাই সবার সাথে চেষ্টা করবেন ওগুলোতে কমিউনিকেট করার, তাহলে হ্যাবিটটা হবে, মানে কি বুঝতে পারবেন ইউজটা কিভাবে করে। ঠিক আছে, ওকে। আর আপনার ইয়েটা কোরাটা তাহলে করে নিয়েন। ওই এগুলোর অ্যাপ ডাউনলোড করছেন সবগুলোর? করা আছে ভাই, ওই রেডিটে ঢোকার জন্য VPN চালু করছিলাম, করা চলে গেছে। ও না না না, ওগুলো সবগুলো মোবাইল অ্যাপ্লিকেশন গুলো বা মোবাইল অ্যাপ গুলো ডাউনলোড করে নিয়েন। আচ্ছা, জি এরপর চলে আসেন, রাদিয়া চলে আসেন। আমি দেখতে পাচ্ছি আপনি এখান থেকে এখানে একটা বিষয় হচ্ছে আপনি কোন ধরনের টপিক নিয়ে ইন্টারেস্টেড। ঠিক আছে, আপনি কিন্তু চাইলে আপনার এইখান থেকে আপনি সবকিছু ঠিক করে নিতে পারবেন যে আমি কোনটা নিয়ে আসলে আমি চিন্তা করব, বা আমি কোন জিনিসটা নিয়ে আসলে আমি হচ্ছে মানে লাইক এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। কেন এই ধরনের সাইট গুলো বেশি পপুলার হচ্ছে ডে বাই ডে, এই রিজনটা হলো ফেসবুকে কিন্তু আমাদের ওই অপশনটা নাই যে আমি শুধুমাত্র এই টাইপের কন্টেন্ট দেখবো, এগুলাই আমার সামনে আসবে নিজের থেকে সিলেক্ট করে দেওয়া। আর আপনি চাইলে এখান থেকে যেটা নিয়ে সিলেক্ট করবেন ওই টাইপের কন্টেন্ট গুলো আপনাকে বারবার দেখাবে। ঠিক আছে, এতে করে আপনার আসলে মনে করেন যে এত বড় হোম ফিড বা এগুলো স্ক্রল করে করে বেশি দূর যেতে হবে না। ঠিক আছে, আপনার একটা মানে লাইক পছন্দের জায়গাটা খুঁজে নিতে পারেন। যেমন অনেকে মিউজিক পছন্দ, কারো পোয়েট্রি পছন্দ, ঠিক আছে, কারো ফটোগ্রাফি পছন্দ, যার যেটা পছন্দ আমরা সেটা চয়েস করে নিব এখান থেকে। ঠিক আছে, আমরা ওইটা নিয়ে এই যে ফ্রিল্যান্সিং নামে একটা আছে, এগুলো দেখতে পারেন, স্টার্টআপস আছে, ইউএক্স আছে, অনেক কন্টেন্ট আছে। ওকে ওকে ফাইন। এরপর দেখি আপনার কোরা দেখি। আচ্ছা, এখান থেকে আপনার অ্যাকাউন্ট গুলা কি ঠিক করছেন? মানে এটা কি আপনার স্পেস? হুম আচ্ছা, একটা স্পেস ক্রিয়েট করছেন দেখা যাচ্ছে। আচ্ছা, শুধু ক্রিয়েট করলে হবে না, সবার সাথে মানে করেন আর কি, আপনার লিংকের সাথে যাতে সবাই কানেক্ট হয় ওই ব্যবস্থাটাও করেন। তারপর দেখি করেন তো, যে কোনো একটা ফোরামে ঢুকেন তো দেখি, স্পেসে ক্লিক করেন, ওই যে উপর স্পেস, ওখানে স্পেসে ঢুকে আপনি চাইলে কিছু শেয়ার করতে পারবেন, লিংক দিতে পারবেন, অনেক কিছু করা যায়। ঠিক আছে,
অলরাইট, আপনি ইয়েটা দেখাই, রেডিটটা দেখি, রেডিট। ওই যে আপনাকে জন্য রিকোয়েস্ট পাঠাইছে। আচ্ছা, আপনি ইয়েটা দেখেন, রেডিটটা দেখেন। স্যার একটু রেডি। আচ্ছা, এখান থেকে একটা অ্যাভাটার চুজ করে নিয়েন। আর এখানে আপনার হচ্ছে ওই যে যেটা বললাম সবার জন্য, যে এখানে ওই কোনটা কি, যেমন আপ ভোট মানে হচ্ছে আপনার লাইক প্রোভাইড করা, ডাউন ভোট মানে হচ্ছে ডিসলাইক দেওয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে এখানের যে ওয়ার্ড গুলো। তারপর সেভ, পোস্ট, আপনি যেটা করবেন কয়েকটা পপুলার যে ইয়েগুলো রয়েছে ওগুলো একটা ফলো করবেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলা সম্পর্কে উইকিপিডিয়া এবং আপনি যে বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম গুলোতে একটু সার্চ করবেন, দেখবেন। আরো বিভিন্ন 2-4টা যদি কন্টেন্ট পড়েন, আর্টিকেল পড়েন, মানে করেন বিভিন্ন গুগল সার্চ করে, আপনি এটা সম্পর্কে আরো জানবেন, ইউজ টু হবেন। আর মোবাইল অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড করে নেবেন। ওকে, আচ্ছা, আপনি এখান থেকে দেখা যাচ্ছে কোরার ইয়ে করেছেন, অ্যাকাউন্ট সাইন আপ করেছেন দেখা যাচ্ছে। সো আই হোপ আপনি ওইগুলোও পারবেন, অলরেডি যেহেতু দেখিয়েছি কিভাবে স্পেস ক্রিয়েট করতে হয় এবং কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। রেডিট খুলেছেন? রেডিট, ওই যে রেডিটে ক্লিক করেন আপনার পাশে উপরে। আচ্ছা, এটা ব্যবহারের ব্যাপার, এটা আপনি যদি ইউজ করেন বা ব্যবহার করেন তাহলে এটা সম্পর্কে আরো আইডিয়া পাবেন। আর মিডিয়ামে কিছু লিখেছেন আজকে, বা মিডিয়াম কি দেখেছেন? মিডিয়াম ক্লিক করেন। আচ্ছা, এখানে যেটা করবেন, এখানে যে আর বিভিন্ন বিষয়গুলো রয়েছে, প্রথমে আপনি মিডিয়ামে লেখালেখি করার আগে এখানে কয়েকটা কন্টেন্ট পড়ে নিয়েন, ওরা কিভাবে লিখে বা কোন ধরনের ভাবে ওদের লেখার ব্যাপারটা থাকে সেটা। তারপর এখানে আপনি বিভিন্ন রকমের টপিক ফলো করতে পারেন, যে আপনি কোন টপিক গুলো লিখবেন। যেমন নিচে দেখেন টপিক টু ফলো, নিচে সি মোর রয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার আরো ডিটেল জানার সুযোগ আছে, যে এখানে এই যে সি মোর লেখা দেখেন নিচে, এটা ক্লিক করেন। এটা ক্লিক করলে আপনি কিন্তু এখানে আরো অনেক অপশনস আপনাকে দেখাবে, যে আরো কোন কোন বিষয় রয়েছে আপনার টপিক হিসেবে ফলো করার জন্য। ঠিক আছে, আপনার এখানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টপিক ফলো করতে পারবেন, কারণ নরমালি বিভিন্ন টপিক গুলো ফলো করলে যেটা হয়, ওই ক্যাটাগরাইজ বা ওই ক্যাটাগরির আপনার কাছে বিভিন্ন বিষয় আপনি দেখতে পাবেন। ঠিক আছে, কারণ আমরা এখানে খুবই ফিল্টার করে ব্যবহার করব, কারণ আপনার কাছে যদি হোম ফিডে মানে লাইক মানে হাজার হাজার কন্টেন্ট থাকে, সেখান থেকে আসলে এক্সাক্ট কন্টেন্টটা খুঁজে পাওয়াটা কঠিন। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমাদের স্পেসিফিক বিষয়গুলো বের করে যে কোনো একটা বিষয় নিয়ে আমরা চুজ করবো, আমাদের পছন্দের যে টপিকটা রয়েছে ওটা নিয়ে প্রথমে আগে আমরা 10-15টা কন্টেন্ট মানুষের গুলো পড়বো, ধারণা নিব, দেন নিজের মতো করে একটা লিখবো। ঠিক আছে, নিজের মতো করে কন্টেন্ট আমরা লেখালেখি করব এবং সেটা প্রমোট করব। ওকে, এখানে বিভিন্ন রকমের টপিকস রয়েছে, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস এখান থেকে চুজ করে নিতে পারেন ডেফিনেটলি। আচ্ছা, এবার আপনি আপনার অন্যান্য কাজগুলো দেখান। আপনার ফাইবারের ইয়েতে চলে যান, প্রোফাইলে চলে যান। আচ্ছা, এখানে আপনাদের দেখি স্ক্রল করেন। আপনার ইয়ে কোথায়, এই যে ফেসবুক, এগুলো তো কোনো কিছুই করেন নাই। ফেসবুকের অ্যাকাউন্টটা কানেক্ট করা, আপনার তো অ্যাকাউন্টটা ইনকমপ্লিট দেখা যাচ্ছে। এই যে নিচের দিকে যান, এখানে স্ক্রল করেন, স্ক্রল করে নিচের দিকে যান। এই যে এখানে আপনার হচ্ছে ফেসবুকের সাথে আপনি লিংক করেন নাই, অ্যাড করেন নাই। তারপর দেখি স্ক্রল করেন, আরো আরো স্ক্রল করেন। এখানে আপনি স্কিল দেখি, এই যে স্কিলের মধ্যে এখানে তো আরো লিখতে হবে, আপনি একটা স্কিল লিখেছেন খালি, আরো তো স্কিল অ্যাড করতে হবে। তারপর যান, স্ক্রল করেন, এখন না, এগুলো বলে দিচ্ছি, এগুলো করবেন। এডুকেশনের এখানে দেখা যাচ্ছে আপনার ওকে, এখানে সার্টিফিকেশন কিছু একটা অ্যাড করতে হবে আপনার। ঠিক আছে, নাহলে এটা ফুলফিল হবে না, 100% দেখাবে না। তারপর ইয়েতে চলে যান, আপনার গিগ কোথায়, গিগ দেখান। আপনি এখন ক্রিয়েট নিউ গিগে কেন ক্লিক করতেছেন? আপনার গিগ গুলো রেডি করানো হয় নাই? ইয়ে দেখান আমাকে, ওই যে গিগের যে আপনি যে রাফ কপি করে গুলো করেছেন ওগুলো বের করে দেখান। আমরা তো গত 3 ক্লাস ধরে হচ্ছে গিগ নিয়ে কাজ করতেছি, তাই না? সো আপনার ইয়েগুলো বের করেন, ড্রাফট গুলো দেখান আমাকে। আপনি মাইক্রোফোন অন করে কথা বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা অন করে আপনি কাইন্ডলি একটু কথা বলেন। স্যার আমি হচ্ছে ওটা পাচ্ছি না এখন ওটা। ওটা কি পাচ্ছেন না? আপনাকে বলা হয়েছে গিগ কি? লিখেছিলাম ওটা। ওইটা গিগ লিখেছেন, আপনার তো এটা রাফ
কপি হিসেবে রাখতে বলেছি। আমরা তো সবাই যেভাবে প্র্যাকটিস করেছি ক্লাসে, সবাই কিন্তু কেউ ডিরেক্ট এখানে পাবলিশ করে না বা লিখে নাই। আমরা কিন্তু ক্লাসে সবাই যেটা করেছি যে প্রথমে একটা এমএস ওয়ার্ড বা ওই যে গুগল ডক্স এর মধ্যে লিখেছি। ক্লাস ওয়ার্কও হিসেবে আপনাদেরকে দেওয়া হয়েছে প্রতিদিন। ওই কপিটা দেখান, রাফ কপিটা দেখান, যেটা ড্রাফট করেছেন ওইটা দেখান, যেটা এমএস ওয়ার্ডে বা হচ্ছে গুগল ডক্সে লেখা ছিল। ওখান থেকে সবাই কনফার্ম করেই তো সবাই গুগল এটা পাবলিশ করেছে গিগটা, তাই না? তো ওইটা দেখাতে হবে, একটু দেখান। আচ্ছা স্যার, ওটা এখন দেখাতে পারছি না যে স্যার, ওটা আমি তাহলে পরে আপনাকে ওইটা ড্রাইভে দিয়ে দিব। ওইটা কেন ওইটা তো আছে, আজকে আপনাদের লাস্ট ডেডলাইন ছিল কিন্তু ফাইবারের প্রত্যেকের জি অনেক, স্যার। অলমোস্ট সবার শেষ। এটা ডেডলাইন ছিল আজকে হচ্ছে রাত্রে 8টা বা 9টা, রাতে হচ্ছে আমি 9টার সময় টাইম দিয়েছি। এটা প্রত্যেকের হচ্ছে প্রত্যেকে গিগ পাবলিশ সহ একদম হচ্ছে অ্যাকাউন্ট প্রিপেয়ার করে ওখানে রাখবে। এটা করতে হবে তো। এটা গত 3 ক্লাস ধরে আমরা বলতেছি, এখনো আপনি এটা যদি ইনকমপ্লিট রাখেন তাহলে কেমন হবে? আপনি তো তাহলে গত 3টা ক্লাসে তাহলে আপনি মানে অ্যাক্টিভিটি গুলো কি ছিল আপনার, কি কি করেছেন? আমরা তো প্রতিদিন ক্লাসে কিন্তু টপিক দিয়েছি যে আমাদের এই জিনিসগুলো করতে হবে। 3টা ক্লাস ধরে আমরা ফাইবার নিয়ে আলোচনা করেছি, আপনি এখনো পর্যন্ত গিগই লেখেন নাই। তাহলে গিগটা পাবলিশ করবেন কবে? গিগটা আমাকে দেখাবেন কবে? পাবলিশ করবেন কবে? আমরা কিন্তু গিগটা পাবলিশ করার ক্ষেত্রে গিগের ডিসক্রিপশন একদিন লিখিয়েছি, ঠিক আছে? আরেকদিন আপনাদেরকে গিগ প্রিপেয়ার করিয়েছি, গিগের প্রাইসিং গুলো নিয়ে কাজ করেছি। আমরা ভেঙে ভেঙে কাজ করেছি যাতে করে সবার সুবিধা হয়, ঠিক আছে? বাট আপনি যদি এটা না কমপ্লিট করেন তাহলে এটা কবে করবেন? আমাদের অলমোস্ট মনে করেন যারা আছেন তারা কিন্তু চলে গেছে, তারা কিন্তু করে ফেলছেন সবাই। এই যে আপনার এখানে গিগ গিগ যদি পাবলিশ করে থাকেন, এই যে যদি আপনি গিগটা করেছেন, গিগ পাবলিশ করেছেন কিনা এটা আগে বলেন। মানে গিগ লিখেছি স্যার, কিছু পাবলিশ করিনি। আচ্ছা, তাহলে তো সেটা সেটা তাহলে তো পাবলিশ না করলে আপনি তো সেটা ড্রাফটও বা সেভও মনে হয় সম্ভবত করেন নাই, আই গেস। আমরা তো বলেছি যে এখানে সবাই না লিখে সবাই যেটা করবেন, প্রত্যেকে হচ্ছে এটা ড্রাইভের মধ্যে একটা গুগল ডক্স এর মধ্যে লিখবেন, ওখান থেকে দেখিয়ে কনফার্ম করে দেন পাবলিশ করবেন। ওকে, দেখি আপনি ইয়েতে যান, আপনার আপনার ব্যাকে যান। স্ক্রল করে উপরের দিকে ওঠেন, স্ক্রল আপ, মানে উপরের দিকে যান। উপরের দিকে। জি স্যার, হয়েছে তো। এখানে ইয়েতে ক্লিক করেন, আপনার আপনার ছবিটাতে ক্লিক করেন। ড্যাশবোর্ডে করব এখানে দেখেন এই যে স্যার, আপনার করেছি আপনার এটাতে। ড্যাশবোর্ড, হ্যাঁ ড্যাশবোর্ডে হ্যাঁ, ক্লিক করেন। এই যে আপনার এখানে কোনো 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 কিছুই সেভ নাই, কোনো কিছুই নাই। যদি আপনি গিগটা করতেন তাহলে এখানে থাকতো, কিছুই কিন্তু নাই, ঠিক আছে? এটা যদি করেন তাহলে অসুবিধা। আই হ্যাভ নো আইডিয়া। আপনাকে আজকে রাত্রে 9টার মধ্যে এটা কমপ্লিট করতে হবে, করে এটা পাবলিশ করে দিতে হবে। কিভাবে করবেন আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আপনাদের গত 3 দিন ধরে সময় দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা জিনিস পাবলিশ করতে এতদিন সময় লাগে না। এবং কালকে সবাই অলমোস্ট দেখিয়েছে বা তাদের সুবিধা অসুবিধাগুলো বলেছে, আমি এটা দেখতে চাচ্ছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে ইয়ে চলে আসেন। এখানে দেখতে পাচ্ছি আহ ইয়ে আছেন, আচ্ছা লামিয়া, আপনি দেখাতে চাচ্ছেন, চলে আসেন। কি আপনি কি ফাইবার এর কাজ দেখাবেন নাকি? আচ্ছা, আপনার হচ্ছে এখানে এফএকিউ গুলো আপনি মনে হয় এর আগে দেখাইছেন অনেক কিছু। জি স্যার, শুধু এফএকিউটা সেট করছিলাম। ওকে, আপনি এফএকিউ দিতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, আর কিছু আর আছে? স্যার তারপর জি স্যার, ছবিগুলো আহ, এটা সাইজ কত দিছেন? স্যার এটা হচ্ছে 570 এটা যত ওখানে যত লাগবে তত দিয়েছিলাম। আচ্ছা, তারপর দেখি। স্যার এটা ফার্স্ট পেজে হবে, দেন এটা, আচ্ছা তারপর এটা হচ্ছে লাস্ট পেজে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আপনি এটা ইয়ে করে ফেলেন, এগুলা সব কিছু করে ফেলেন। আর প্যাকেজ ট্যাকেজ তো মনে হয় আমাকে দেখাইছেন সম্ভবত লাস্ট ক্লাসে, সম্ভবত যতটুকু মনে পড়তেছে। তো ওগুলা সবকিছু কমপ্লিট করে আজকে 9 PM এর মধ্যে। দেখাইছি। আর স্যার এটা একটু আরেকটু দেখেন যদি। আচ্ছা, আমি দেখতেছি।
আচ্ছা, এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি আপনার পেজ ক্রিয়েশন $5 3 5 ওকে। জি, এগুলো ঠিক আছে। আপনি যেটা করেন এগুলো নিয়ে ওখানে নিয়ে বসান। ঠিক আছে? ওকে স্যার। ওখানে নিয়ে বসিয়ে এটা স্যার এটা আমার পাবলিশ করে একটি দিয়েন। বলেন। স্যার একটা ইমেল আসছিল, এটা অ্যাকচুয়ালি আমি বুঝতেছিলাম না ফাইবার থেকে। ইমেলটা একটু দেখান তাহলে। প্রথম থেকে দেখান একদম ফার্স্ট থেকে। ওকে, দেখি স্ক্রল করেন। স্ক্রল করে নিচের দিকে যান। তারপর আচ্ছা, ওকে ফাইন। এখানে আরেকটা ব্যাপার একটু বলে রাখি, ফেসবুকের আরেকটা কাজ আছে। ঠিক আছে, উনি যেটা অ্যাড করেছেন যে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ফেসবুকের পেজ ম্যানেজ করে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি লাইক ফর এক্সাম্পল একটা পেজ ক্রিয়েট করে দেওয়ার পরে 1 সপ্তাহ পর্যন্ত সেই পেজের হয়ে কাজ করা। ওকে, এটাও এক ধরনের সার্ভিস। আচ্ছা, তারপর দেখি। তারপর দেখি। আচ্ছা, আপনি তো পেজ ক্রিয়েশনের কাজ করবেন দেখা যাচ্ছে, নাকি এটা অ্যাড ক্যাম্পেইন? অ্যাড ক্যাম্পেইন এবং হচ্ছে পেজ ক্রিয়েশন দুইটাই আছে আর কি। আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনার এটা একটু মিক্সড আপ হয়ে গেছে। অ্যাড ক্যাম্পেইন যদি করেন, অ্যাড ক্যাম্পেইনের কাজটা হচ্ছে একটা আলাদা কাজ। ঠিক আছে, পেজ ক্রিয়েশন বা পেজ মেইনটেইন এগুলো হচ্ছে আলাদা কাজ। ওকে, আপনার যেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন নিয়ে করেছেন, অ্যাড ক্যাম্পেইন হলে শুধু অ্যাড ক্যাম্পেইনের বিষয়গুলো থাকবে। আর আপনার এই যে যেটা বানাইছেন, মানে আপনার টাইটেল দিয়েছেন হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন, বাট ভিতরে পড়ে আমার কাছে যতটুকু লাগতেছে এটা পেজ ক্রিয়েশন বা পেজ ম্যানেজমেন্টের কাজ হয়ে গেছে। ওকে, তো আপনি যেটা করেন আপনি স্পেসিফাই করেন। এটা আছে আর কি, পেজ ক্রিয়েশন সহ মানে সব একসাথে প্রিমিয়াম প্যাকেজে। না, আপনি এখানে যে দিয়েছেন যে টার্গেটেড অডিয়েন্স, রান অ্যাডস ক্যাম্পেইন, এই জিনিসগুলো মানে আপনি সব একবারে করবেন। একটা নতুন পেজ তৈরি করলেই কিন্তু নতুন পেজে করা যায় না, অ্যাড ক্যাম্পেইন করা যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই যে এই টাইপের সার্ভিসগুলো কখনো অফার করবেন না। একটা পেজ নতুন ক্রিয়েট করি, এটাতে কিন্তু অ্যাড ক্যাম্পেইন করলে অ্যাড ক্যাম্পেইন কাজ হবে না। ঠিক আছে, পেজটা করে পেজটা মিনিমাম হচ্ছে সাস্টেইন করতে হবে। একটা পেজে মিনিমাম একটা সার্টেন অ্যামাউন্টের লাইক থাকতে হবে, একটা সার্টেন অ্যামাউন্টের ভিজিটর থাকতে হবে। মন গড়া এই কাজগুলো আমরা করব না। ঠিক আছে, আপনি যেটা করবেন এখানে যদি অ্যাড ক্যাম্পেইনের কাজ করেন তাহলে শুধু অ্যাড ক্যাম্পেইনের কাজ করবেন। ওই যে আমরা এর আগের ভিডিওগুলোতে দেখবেন অনেকে আমাদের কাজ দেখিয়েছে, $5 একটা অ্যাড ক্যাম্পেইন করে দিবে, $10 দুইটা, মনে করেন যে আপনার $20 তিনটা। ঠিক আছে, এরকম ফর এক্সাম্পল এরকম টাইপের আচ্ছা, তাহলে মিক্স হয়ে গেছে এখানে দুইটাই। আপনি দুইটা মিক্স করে ফেলছেন। দেখেন এই টাইপের সার্ভিস প্রোভাইড করলে একটা ক্লায়েন্ট কনফিউশনে ভুগবে। ক্লায়েন্ট তখন ভাববে যে একটা পেজ নতুন পেজ ক্রিয়েট করলেই বোধহয় এটাতে অ্যাড ক্যাম্পেইন করা সম্ভব। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়েন না। এগুলো ক্লায়েন্টরা যেটা হয়, এটা ক্লায়েন্টদের মধ্যে এক ধরনের ধারণা হয় যে লাইক পেজ ক্রিয়েট করলেই বোধহয় হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করা যায়। তখন বাকি যারা অ্যাকচুয়ালি এই বিষয় সম্পর্কে বেশি মানে মোটামুটি ভালো জানেন তাদের সাথে দেখা যায় একটা মিসকমিউনিকেশন হয়ে যায়। তখন বলে আমি তো দেখেছি এরকম পেজ ক্রিয়েট করে উনি অ্যাড ক্যাম্পেইন করে দিচ্ছে। ঠিক আছে, তো এটা একটা ফ্যাক্ট কিন্তু। কারণ আপনি 21 দিন ধরে ম্যানেজ করার পেজটা ঠিক আছে, বাট আপনার ক্লায়েন্ট যদি বলে পেজটা যেদিন ক্রিয়েট করেছেন তারপর দিন যদি বলে আমাকে একটা অ্যাড ক্রিয়েট করে দেন, তাহলে তো হবে না। ঠিক আছে, তো এটা একটু মনে করেন যে টু দি পয়েন্ট রাখবেন। কারণ ম্যাক্সিমাম যারা আপনার হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করে মানে আপনার করায়, তারা কিন্তু পেজ ম্যানেজার কাজ কিন্তু তাদেরকে দিয়ে করায় না। ঠিক আছে, আবার যারা পেজ ম্যানেজমেন্টের কাজ করে তারা হচ্ছে মনে করেন পেজ ক্রিয়েশন পেজ ম্যানেজমেন্ট এই টাইপের কাজ করে, তারা আবার অ্যাড ক্যাম্পেইন করে না সাধারণত। কারণ পেজ ক্রিয়েশনের সাথে অ্যাড ক্যাম্পেইনের কোনো সম্পর্ক না, দুইটা কিন্তু দুই জিনিস। ওকে, পেজ ক্রিয়েশনটা আপনার মানে মাত্র শুরু, আর অ্যাড ক্যাম্পেইনটা কোন ধরনের পেজে হয়, যে পেজটা অনেকদিন ধরে আছে সেখানে। এফএকিউ গুলাতেও একটু চেঞ্জ করতে হবে আপনার, দুইটা মিক্সড আপ করে ফেলছেন। প্রয়োজনে আপনার যদি মনে হয় যে না আমি দুইটাতেই দুই রকমের সার্ভিস প্রোভাইড করব, ইটস ওকে, অসুবিধা নাই। দুইটা গিগ হবে না স্যার? হ্যাঁ, তখন আপনি দুইটা গিগ বানাবেন। এটা একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা গিগ বানান, আর পেজ ক্রিয়েশনের জন্য আরেকটা গিগ বানান, তাহলে তো হয়ে গেল। তাই ভালো হবে। তাহলে আপনার মনে আপনার মানে যে চাহিদা আপনি যেটা চাচ্ছেন সবকিছু ফুলফিল হবে। ঠিক আছে, আপনার হয়তো একটা গিগ পারফর্ম না করলে আরেকটা গিগ আপনি হয়তো অর্ডার পেয়ে যেতে পারেন। ওকে, তো আপনি যেটা করেন এই গিগটাকে ভেঙে, একটা গিগকে ভেঙে দুটো গিগ বানান, এটা এটাও করা যাবে। এটা স্যার করেন। আরেকটা ইয়ে ছিল, লোগো ছিল আমার, লোগো বলছি গিগের ইয়াগুলো, ফটোগুলো দেখান আমাকে।
ফুল ফি শেয়ার দিতে হবে না? এটা আমি ডাউনলোড করে রাখছি বাট এখানে ওপেন করা নাই। আহ, আপনার একটা গিগ, যেহেতু আপনি এটা ভুল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করেন, মুনতাকিম, আপনি আপাতত হচ্ছে যেটা একটা গিগকে আগে 2টা গিগ বানান, ঠিক আছে? বানিয়ে আমাকে হচ্ছে আপনি শুধুমাত্র আপনি যেটা করবেন, আপনি গিগ পাবলিশ করবেন শনিবার দিন বা শুক্রবার দিন, বা আমাকে দেখিয়ে দেন পাবলিশ করবেন শনিবার। ওকে? ওকে যেহেতু যেহেতু আপনি ট্রাই করতে গিয়ে আপনার একটা ভুল হয়েছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা কনসিডারেবল, কারণ প্রাথমিকভাবে এই ভুলগুলো হয়। ওকে? আপনি তখন হচ্ছে আমাকে দেখেন, এটা বেটার হয়। কারণ একটা গিগ ভেঙে 2টা গিগ বানালে তখন কিন্তু ওই ডিফারেন্ট ডিফারেন্ট এফিকিউ হবে, ডিফারেন্ট প্যাকেজ হবে, ঠিক আছে, ওগুলোর ব্রিফ গুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তখন আমাকে একবারে দেখান, এটা বেটার হয়। ওকে, আচ্ছা। সো আজকের মতন হচ্ছে আপনাদের এতটুকুই থাকবে। আপনাদের হচ্ছে বাড়ির কাজগুলো দিয়ে দিই, একটু ভালো করে শুনে রাখেন। বাড়ির কাজগুলো হচ্ছে, প্রথম কাজ আপনাদের ফাইবারের হচ্ছে প্রত্যেকে গিগ পাবলিশ করে দিবেন। নাম্বার 1, 9টার মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্ট কমপ্লিট হতে হবে। নাম্বার 2 সেটা হলো, আপনারা বাড়িতে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ফাইবেলিটিক্স, তারপর হচ্ছে গিগ ম্যাট্রিক, এই যে বিভিন্ন রকমের টুল আপনাদেরকে শিখিয়েছি এই উইকে আপনারা যা কিছু শিখছেন এই সপ্তাহে, ঠিক আছে, সবকিছু আপনাদের বাড়ির কাজ থাকবে। তারপর হচ্ছে আপনারা এই উইকে শিখেছেন কিভাবে আপনার যে কি বলে এটাকে, আপনার কন্টেন্টকে প্রমোট করতে হয়, একটা কোয়ালিটি কন্টেন্ট কিভাবে লিখতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে করতে হবে। তারপর যে বিষয়টা সেটা হলো, কয়েকটা কন্টেন্ট আপনি লিখতে পারেন। আমি আপনাদের কয়েকটা টপিক আজকে দিয়ে দিব আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে আফটার ক্লাস। সবাই হোয়াটসঅ্যাপটা চেক করবেন, কেউ এসে পরে ক্লাসে বললেন না যে আমি হোয়াটসঅ্যাপ চেক করি নাই। 2-3টা টপিক দিয়ে দিব, ঠিক আছে, রাতের দিকে। ওইটা নিয়ে আপনারা হচ্ছে লিখবেন, AIDA ফরম্যাট অ্যাপ্লাই করে এই কন্টেন্ট গুলো চেষ্টা করবেন আপনি মিডিয়ামে পাবলিশ করতে পারেন, বা আপনি হচ্ছে কোনো একটা জায়গায় রেখে ড্রাফট করে রাখতে পারেন, ঠিক আছে? কারণ এই জিনিসটা হইলে আমাদের এই উইকের মধ্যে আমাদের কন্টেন্ট নিয়ে যাবতীয় যত কিছু আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি যেটা করবেন, যারা গিগ পাবলিশ করেছেন কিংবা যারা হয়তো আগের অ্যাকাউন্ট ওখানে গিগ আছে, তাদেরকে গিগ প্রমোট করতে হবে। বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে গিয়ে আপনারা এই যে বিভিন্ন এই যে কোরা দেখলেন, মিডিয়াম বা আরো যেগুলো আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে, ফেসবুকের বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আপনারা প্রমোট করবেন। স্প্যামিং করবেন না কেউ। সেটা হচ্ছে কন্টেন্ট লিখে একটা কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্টের সাথে মনে করেন মিলিয়ে একটা ইমেজ থাকবে সেখানে, তারপর সেখানে মনে করেন নিচে একটা লিঙ্ক ইনসার্ট করবেন, ঠিক আছে? অনেকে গিগ প্রমোশন করতে বলে যেটা করে, লিঙ্কটা নিয়ে জায়গায় জায়গায় পোস্ট করে দিয়ে আসে। এই কাজটা আমরা কেউ করবো না, ঠিক আছে? আমরা এইভাবে জিনিসটা করলে খুব বেটার হবে। সো যাদের গিগ পাবলিশ হয়ে গিয়েছে তারা গিগ প্রমোশন করবেন, যাদেরটা হয়নি তারা প্রপারলি কারেকশন করে উইদিন 9 PM টুডে করে দিবেন। আর একজন পাইছি যার গিগটা হচ্ছে একটা ভেঙে 2টো করতে হবে, তো উনি সময় নিয়ে করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের হোম টাস্ক। এই উইকে যা কিছু শিখছেন সবকিছুকে ঝালাই করে নিবেন এই ফ্রাইডেতে। স্যাটারডেতে আপনাদের হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর উপরে আমরা হচ্ছে আরেকটা ক্লাস আমরা প্রোভাইড নিব আপনাদের। ওখানে হচ্ছে আরো কিছু টুল, যেগুলো আজকে হয়তো দেখাতে পারি নাই, আরো কিছু টুল আছে, এগুলো দেখাবো। এবং কন্টেন্ট মার্কেটিং এ আরো যে মনে করেন অ্যাডভান্স লেভেলে কিছু কনসেপ্ট, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে? এবং ওই কনসেপ্ট গুলো আপনাদের জন্য ফার্দার যে মনে করেন যে সোশ্যাল মিডিয়া গুলো সামনে হয়তো আলোচনা হবে, ওগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো টিল দেন, আর আরেকটা ব্যাপার, আমাদের ক্লাসের যে স্লাইডস গুলো থাকে, যে স্লাইড গুলো আপনাদেরকে দেওয়া হয় আপনাদের হচ্ছে ফোল্ডারের মধ্যে, এই স্লাইড গুলো বাড়িতে বসে পড়বেন। ওকে? আর আরেকটা যেটা হচ্ছে, ওখানে দেখবেন ওই যে আপনাদের বুকস যেটা আছে, যে বিভিন্ন রকমের রিলেভেন্ট যে বুকস, রেফারেন্স বইগুলো, ওই রেফারেন্স বইগুলোতে বাড়িতে বসে দেখবেন, পড়বেন, ডাউনলোড করে পড়তে পারেন। অথবা ওখানে ঢুকে যে কাজটা করবেন, ওখানে একটা বই আছে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের জন্য, ঠিক আছে? ওই ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের যে ইয়েগুলো রয়েছে, কিভাবে হচ্ছে আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, একটা দেখবেন একটা পিডিএফ আছে ওখানে, ওটা একটু রিডিং পড়তে পারেন। ওখানে বেসিক ইংলিশ, কিভাবে কথা বলতে হয়, কিভাবে কমিউনিকেশন করতে হয়, সব দেওয়া আছে। যদিও ওগুলো নিয়ে আমি ক্লাস করাবো ফার্দার, বাট ওগুলো একটু পড়বেন বাড়িতে, ঠিক আছে? আপনাদের সামনে মনে করেন আরো যতগুলো হচ্ছে মার্কেট প্লেস রয়েছে, লাইক freelancer.com, আরো যে মার্কেট প্লেস আছে ওগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? আমরা প্রতি উইকেই চেষ্টা করবো মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, এবং আমাদের ক্লাসও কন্টিনিউ করব, ঠিক আছে? তো টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি। এখন আর কোনো কথা না, ঠিক আছে? শেষ, আজকে শেষ। ওকে, ওকে। আচ্ছা, আপনার আপনার কথা কি কোনো ক্লাস রিলেটেড কিছু? সংক্ষেপে বলেন তাহলে, আমাদের সময় শেষ। ছবিটা আমি রেডি করছি, একটু দেখাতে যাচ্ছি। কোন ছবি? ক্যানভাতে একটা ছবি ক্রিয়েট করেছিলাম, তো আপনি আচ্ছা, বলছিলেন যে আপনার জন্য আমি 2 মিনিট টাইম দিলাম, এমনি ক্লাস শেষ, ছুটি। 2 মিনিট, তাড়াতাড়ি অন করেন। এই জায়গাটাতে নিচে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখবো নাকি এতটুকু রাখবো? হুম, উপরে
পুরো লেখাটাকে আরো ছোট করে নিচে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখবো? না, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আপনি লিখতে পারেন, যদি আপনি লেখাটা একটু ছোট করে চাপায় লিখতে পারেন, অসুবিধা নেই। ওকে, ওভাবে করতে পারেন, অসুবিধা হবে না। তবে লেখাটা যেভাবে লিখবেন অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, যে অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে খুব অসুবিধা কিন্তু। এগুলো কি ঠিক আছে? লেখাগুলো আমার কেমন সুন্দর আর মনে হয়। এটা দেখেন বিজনেস বানানটা ভুল করেছেন, BUSI NESS, মেজর মিস্টেক। আচ্ছা, ঠিক করে নেব এটা। ঠিক আছে, আপনারা যেটা করবেন, আপনারা যে ইমেজগুলো বানাচ্ছেন, ইমেজগুলো বানিয়ে আপনাদের যে ওই যে একটা গ্রুপ করছেন সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ওখানে পাবলিশ করে ওখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, করে একজন একজনকে দেখাবেন যে দেখেন তো ভাই আমারটা হয়েছে কিনা। অনেক সময় এরকম হয় সব কিছু সুন্দর, একটা ছোট্ট স্পেলিং মিস্টেক হয়তো পাবলিশও করে ফেলছেন। ঠিক আছে, পরে দেখা যায় আবার চেঞ্জ করতে হয়। ওকে, ওখানে দিয়ে সবাই যে ডিজাইন গুলা করবেন করে ওখানে পেস্ট করতে পারেন। তো আপনাদের যদি যে অ্যাভেলেবেল থাকবে হয়তো ফিডব্যাক দিবে, এই ফিডব্যাক গুলা শুধু আমার না, সবার ফিডব্যাক নিয়ে কাজ করবেন। ঠিক আছে, কারণ ফিডব্যাক দিতে গিয়েও দেখা যায় অনেক শেখা হয় অনেকের। এনিওয়েজ, সো আপনাদের এতটুকুই থাকলো, আপনি এই জিনিসটাকে একটু ঠিকঠাক করে করে দিন, পাবলিশ করে দিন। ওকে, ভালো থাকবেন সবাই। আর আজকে প্রত্যেকের জন্য আবারও বলছি 9 PM ডেডলাইন, 9 PM এর মধ্যে প্রত্যেকের হচ্ছে গিগ পাবলিশ হবে। আসসালামু আলাইকুম।